আরে আবু জেহেল তো আমার নবীকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় রাখছিল মাত্র 3 বছর, কিন্তু এই জালেমেরা আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জেলখানায় বন্দী রেখেছে 13টা বছর। 13টা বছর কোরআনের পাখিকে বন্দী করে রেখেছে। আমির হামজাকে বন্দী করেছে, মুফতি মামুনুল হককে বন্দী করেছে, মুফতি জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করেছে, রফিকুল ইসলাম মাদানীকে বন্দী করেছে, মুফতি হারুন ইসারকে বন্দী করেছে, মাহমুদুল্লাহ গুনবীকে বন্ধ করেছে। অসংখ্য বড় বড় আলেম ওলামাদেরকে এই বাংলাদেশে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। আমি সাতক্ষীরার মাজলুম জনপদের মানুষ। আমার এলাকার ইসলামী আন্দোলনের ভাইদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙেছে। আমার এলাকার মানুষ ইসলামী আন্দোলনের একজন ইউনিয়নের চেয়ারম্যান ধরে এনে দিনে দুপুর বেলায় ক্রস ফায়ার দিয়ে মেরেছে। কোরআনের পাখিকে যেদিন ফাঁসির রায় দেয় সেদিন আমরা 10 থেকে 15,000 মানুষ একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ নিয়ে শহরের দিকে যাচ্ছিলাম। কোনো ভাঙচুর বিশৃঙ্খলা নয়, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ। সেই প্রতিবাদ সমাবেশে পাখির মতো গুলি করে আমাদেরকে মেরেছিল। সেই দিন আমিও মিছিলের মধ্যে, আল্লাহর ইচ্ছা আমার লাগে নাই, কিন্তু আমার পাশের এক ভাইয়ের গুলি লেগে নাড়ি বেরিয়ে গেছে। এক হাত দিয়ে নাড়ি হাতে, আর এক হাত দিয়ে আমার কাছে বলে আমাকে একটু কালেমা পড়ায় দেন। আমরা কেমনে ভুলে যাব? আমার বাড়ির পাশে 17 সালে এক হুজুর যে ওয়াজ করতে যে সাইদি সাহেবের নামে দোয়া করছে, স্টেজ থেকে মারতে মারতে জেলখানায় নিয়ে গেছে। মারতে মারতে জেলখানায় নিয়ে এক গাঁজাখোর হিরোইন করে এনে বলে তুই হুজুরকে যেমনে পারিস তেমনি লাথি মার। বলছে না, আমি গুনাহ করি, গাঁজা খাই, হিরোইন খাই, কিন্তু আমি হুজুরের গায়ে হাত তুলে গুনাহগার হব না। কিন্তু এই ওসি বলছে তুই যদি না মানুষ তোরে মারবো। এখন ওই ওসি হুজুররে মারে, এখন এই জালেম ওসি এই গাঁজাখোরকে মারে। একটা পর্যায়ে গাঁজাখোর যেমনে পারে তেমনি আলেমকে, একজন বক্তাকে যেমনে পারে তেমনি লাথি মারছে। এই গাঁজাখোর দিয়ে মারাইছে এই আলেমদেরকে। এই জুলুম আমরা কেমনে ভুলে যাব? 2016 সালে নাটোরে কথা বলতে গিয়ে আমি ন্যায় বিচারের উপরে তাফসীর করছিলাম কোরআনের আয়াত দিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। এই আয়াতের তাফসীর সূরা মায়েদার আয়াত। তাফসীর করতে যে আমাকে ন্যায় বিচারের কথা বলতে গিয়ে স্টেজ থেকে মারতে মারতে রক্তাক্ত করে আমাকে বন্দী করেছে। আমরা কেমনে ভুলে যাব সে জুলুম? কাজী মনে রাখবেন, কোরআনে যদি আবু লাহাবের কাহিনী থাকতে পারে, কোরআনে যদি আবু জেহেলের কাহিনী থাকতে পারে, কোরআনে যদি ফিরআউনের কাহিনী থাকতে পারে, চাইলে আমরা ওয়াজের মাধ্যমে এই জালেমদের কথাও এই তাফসীরের মধ্যে ব্যাখ্যা করে ওদের সাথে মিলায়ে দেব। কথা কোন ঠিক না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুল বাকারা। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। এই সূরাটার 190 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটা কোরআনুল কারীমের 2য় নম্বর সূরা, সর্ববৃহত্তম একটি সূরা। একটি পারায় 20টা 30টা। আর এই সূরাতুল বাকারাটা 48টা 30টায় একটি সূরা, সর্ববৃহত্তম একটি সূরা। নবী বলেন, কোন মানুষ যদি এই সূরাতুল বাকারা তার বাড়িতে তেলাওয়াত করে 3 দিন পর্যন্ত ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। নবীজি আরো বলেন, সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির পরের 2 আয়াত, সূরাতুল বাকারার শেষ 3 আয়াত, একত্রিত করে এই 10টি আয়াত যদি কোনো মানুষ তার বাড়িতে তেলাওয়াত করে, ওই দিন ওই রাতে
ওই বাড়ির কোনো একটা সদস্যকে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। জোরে বলবেন না? এটা আমাদের মুখস্থ আছে না ভাই? সূরাতুল বাকারার প্রথম 4 আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির পরের 2 আয়াত, সূরাতুল বাকারার শেষ 3 আয়াত একত্রিত করে এই 10টি আয়াত যদি কোনো মানুষ তার বাড়ির মধ্যে তেলাওয়াত করে, ওই দিন ওই রাতে শয়তান ওই বাড়ির কোনো একটা সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না। আলহামদুলিল্লাহ। কাজী আল্লাহ পাক আমাদেরকে সূরাতুল বাকারার আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, দিন কায়েমের জন্য লড়াই করো। ভালো করে বুঝবেন, আমার আজকে আলোচনা দিন প্রতিষ্ঠার গুরুত্ব, খেয়াল করবেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আয়াতের মধ্যে বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এখন এই মাহফিলে যারা আপনারা আছেন, আমি আবারও বলছি, এখানে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 7 দল, 14 দল, তাবলীগ, চরমনাই, ফুরফুরা, বিভিন্ন দলের মতের পথে তরিকার সিলসিলার মানুষ থাকতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আমাদের সকলের পরিচয় আমরা আল্লাহর গোলাম। আবারও বলছি, এখানে কিন্তু আমাদের কোনো দলীয় পরিচয় নাই, এখানে আমাদের একটাই পরিচয়, আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন শোনার জন্য বসেছি। মনে থাকবে ইনশাআল্লাহ? ব্যাস, কেউ কারোর পক্ষ বিপক্ষে টানাটানি করবেন না। আল্লাহর কোরআনটা কি নির্দিষ্ট কোনো দলের? শুধু জামাত ইসলামের? শুধু তাবলীগ জামাতের? শুধু বিএনপি? শুধু জাতীয় পার্টি? শুধু সরমনার? এই কোরআনটা কার? এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন কিন্তু গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়াত, হুদাল লিন্নাস। এটা গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়াত, হাদা বায়ানুল লিন্নাস। এটা গোটা পৃথিবীর মানুষের জন্য উপদেশ, দিক ও নির্দেশনা, গাইডলাইন, মুক্তির সনদ। কাজী এটা কিন্তু সবার জন্য মুক্তির সনদ, এটা নির্দিষ্ট কোনো দলের জন্য নয়, নির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য নয়। একটু লক্ষ্য করেন, আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এখন আসেন, কেন লড়বেন আর আল্লাহর রাস্তাটা কই? এই দেশের মানুষ কিন্তু চট্টগ্রামের রাস্তা চেনে, এই দেশের মানুষ টেকনাফের রাস্তা চেনে, কক্সবাজারের মানুষ সেন্ট মার্টিনের রাস্তা চেনে। কিন্তু কক্সবাজারের মানুষ, একটু ভালো করে খেয়াল করবেন, জান্নাতের রাস্তা কি আমাদের জানা আছে? আল্লাহর রাস্তা কি আমাদের জানা আছে? আল্লাহর রাস্তাটা কি? আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এখন আসেন, আল্লাহর রাস্তা আগে জানতে হবে নাকি না জেনে লড়াই করবেন? আগে চিনতে হবে না? চিনে শুনে লড়াই করতে হবে। একটু আগে আমার সম্মানীয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা শফিকুল হক জিহাদি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন নামাজের উপরে। আমি একটু অ্যাড করতে চাই। বাইরে বিশ্বাস করেন, 40 বছরও যদি নামাজ পড়েন, আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে যদি নামাজটা নামাজের মতো না হয়। নামাজটা যদি নামাজের মতো না হয়, 40 বছর নামাজ পড়লেও আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই মাহফিলে যারা আছেন একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করবেন, এই কক্সবাজারের আশেপাশে 1 ঘন্টা জমি কিনতে গেলে মিনিমাম 40 লাখ টাকা, তাই তো নাকি? 1 ঘন্টা জমি কত? মিনিমাম 40 লাখ টাকা। আমি একটা ধারণা, জাস্ট আমি জানি না কত দাম, কিন্তু জাস্ট একটা ধারণা, শহরের আশপাশে যদি কোনো জমি থাকে, 1 ঘন্টা জমির দাম 40 লাখ টাকা। 1 ঘন্টা জমি আপনি জানেন খুব ভালো, আপনি খুব জোর 60 নাইলে 70 এভারেজ। আপনার ধারণা আমি 60-70 বাঁচবো, কিন্তু বর্তমান কিন্তু এভারেজ 55 থেকে 60। তো আপনার ধারণা আপনি 50 থেকে 60 বছর বাঁচবেন। তো 60 বছরের জিন্দেগিতে 1 কাঠা 1 ঘন্টা জমি কিনতে গেলে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার, নারী নক্ষত্র, এই জমির মালিক কয়জন, টোটাল তন্ন করে খুঁজে খুঁজে তারপরে 1 ঘন্টা জমি কেনেন। যদি ব্যাংকে 10 লাখ টাকা থাকে, যাচাই বাছাই মাসে মাসে চেক করেন টাকা ঠিক আছে কিনা। ভাইরে, যেই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন,
কখনো কি আপনি এই নামাজটা চেক আউট করেছেন এর দাগ নাম্বার ঠিক আছে কিনা, খতিয়ান নাম্বার ঠিক আছে কিনা, পর্সা নাম্বার ঠিক আছে কিনা, আমার তাশাহুদটা ঠিক আছে কিনা, আমার ওযুটা ঠিক আছে কিনা, আমার নামাজের ভিতরের বাইরের ফরজটা ঠিক আছে কিনা? কখনো কি কোনো ইমামের কাছে একটু চেক আউট করেছেন? এই দুনিয়ার 60 বছরের জন্য যদি একটা জমি কিনতে যে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার এত কিছু যদি ওলট পালট করে চেক করেন, চাইলে যেই নামাজ দিয়ে জান্নাতের জমি কিনবেন, আপনাকে কি একটু চেক আউট দেওয়ার দরকার নাই? আছে? করবেন আপনারা? মনে রাখবেন, আবারও বলছি, 40 বছরও যদি নামাজ পড়েন, আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, যদি নামাজটা নামাজের মতো না। এই জন্য অবশ্যই আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, আপনার এলাকার আলেমদের কাছে কোনো লজ্জা নেই, আপনি যে চেক আউট দেবেন, দেখেন তো হুজুর আমার ওযুটা ঠিক আছে কিনা, আমার তাশাহুদটা ঠিক আছে কিনা, আমার নামাজের ভেতর বাইরের ফরজটা ঠিক আছে কিনা, আমার রুকু সেজদাটা ঠিক আছে কিনা, একটু চেক আউট দিবেন। যেই দামি জান্নাতের জমি আপনি ক্রয় করবেন, এই জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার একটু চেক আউট দেওয়ার দরকার আছে না? আল্লাহ পাক আমাদেরকে বুঝে পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যেহেতু নামাজের অনেক গুরুত্বপূর্ণ কথা আমার হুজুর বলেছেন, আমি এইদিকে আর যাব না, লক্ষ্য করেন। তাহলে আসুন, আল্লাহর রাস্তা কোনটা খেয়াল করবেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এবং বিবি হাওয়াকে জান্নাতের মধ্যে রাখলেন। আদম, হাওয়া, তোমরা জান্নাতে থাকো, খাও দাও, ঘোরো ফেরো, কিন্তু খবরদার ওই গাছে গাছে যাবা না। কে বললেন? কে বললেন? আল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালাম ধোঁকায় পড়ে বোকা হয়ে ভুল ক্রমে যখন ওই গাছের কাছে গেলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলে দিলেন, কুলনাহবিতু মিনহা জামিআ, আদম তোমরা জান্নাত থেকে নেমে যাও। আদমকে, হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। আচ্ছা আপনারা বলেন, জান্নাত থেকে কি কেউ নামতে চায়? সবাই বলেন, কেউ নামতে চায় না। আহ, জান্নাত কি জিনিস রে বাবা! ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতে যারা যাবে আনন্দে মাশগুল হয়ে থাকবে, জান্নাতে যা চাইবে তাই হবে, যা ইচ্ছে পোষণ করবে তাই। ইস, একবার চিন্তা করেন, আপনি যা চাইবেন তাই। আজকে এই মাহফিলে যত যুবক আছেন আপনাদেরকে বলছি, এই দুনিয়ার মেকআপ সুন্দরীর পেছনে ঘুরে ঘুরঘুর করে সময় নষ্ট করেন। যদি আপনি একবার জান্নাতি হতে পারেন, জান্নাতে এক একজন জান্নাতি বান্দার জন্য 70টা করে হুরের ব্যবস্থা। 70টা হুর। আহ, তবে সত্য আছে, এটা কিন্তু সত্য আছে। হুর পাইতে গেলে কি সত্য? উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন, চক্ষু নিম্নগামী করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই চোখ দিয়ে বেগানা নারী দেখা যাবে না, অশ্লীল নারী দেখা যাবে না, পরনারী দেখা যাবে না, ভাবির দিকে তাকানো যাবে না, বান্ধবীর দিকে তাকানো যাবে না, শালীর দিকে তাকানো যাবে না। আপনার জন্য যেটা হারাম, এই হারাম নারীর দিকে তাকানো যাবে না। মোবাইলে রিল ভিডিও, টিকটক, পর্নোগ্রাফি দেখা যাবে না। এই নজরের হেফাজত যদি করতে পারেন, আর লজ্জাস্থানের কন্ট্রোল করতে পারেন, হেফাজত করতে পারেন, আল্লাহ পাক বলেন যদি জান্নাতি হয়ে যান, আপনার জন্য জান্নাতে 70টা হুরের ব্যবস্থা আপনার জন্য করা আছে। বাইরে আমার শুনে নেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, আদম জান্নাতের মধ্যে থাকো, খাও দাও, ঘোরো ফেরো, কিন্তু খবরদার ওই গাছের কাছে যাবা না। আল্লাহ পাক যখন আদমকে বলে দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম ভুল ক্রমে যখন গাছের কাছে গেলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে হাওয়াকে বলে দিলেন, কুলনাহবিতু মিনহা জামিআ, আদম তোমরা জান্নাত থেকে নেমে যাও। আদমকে হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। জান্নাত থেকে নামিয়ে দেওয়ার পরে জান্নাতের দরজার বাইরে এসে আদম আলাইহিস সালাম, বিবি হাওয়া এত বেশি কান্নাকাটি, আকুতি মিনতি, অনুতপ্ত, অনুশোচিত হলেন। এত বেশি কান্নাকাটি করলেন, আকুতি মিনতি, অনুতপ্ত হলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কান্নাকাটি দেখে, আদম আলাইহিস সালামের চোখের পানি দেখে, তার কান্নাকাটি দেখে আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন, আদম যেই জান্নাত থেকে তোমাদেরকে নামিয়ে দিলাম, এই জান্নাতে যদি পুনরায় আবার ফিরে আসতে চাও, এই জান্নাতে যদি পুনরায় আবার ঢুকতে চাও, সত্য একটা। কি শর্ত? আল্লাহ পাক বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া,
আমার পক্ষ থেকে একটি হেদায়াত যাবে, আমার পক্ষ থেকে একটি গাইডলাইন যাবে, আমার পক্ষ থেকে একটি মুক্তি সনদ যাবে, আমার পক্ষ থেকে একটি রাস্তা যাবে, আমার পক্ষ থেকে একটি পথ যাবে, আমার পক্ষ থেকে একটি দিক ও নির্দেশনা, একটি সেতু বন্ধন যাবে। এই দিক নির্দেশনা, এই রাস্তা, এই পথ, এই গাইডলাইন অনুযায়ী যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা জিন্দেগি পরিচালনা করতে পারো, আমি আমি আল্লাহ কথা দিচ্ছি, শুধু আদম হাওয়া না, তোমাদের মাধ্যমে এই পৃথিবীতে যত সন্তান আসবে সকলকে সহ পুনরায় আমি আল্লাহ আবার জান্নাতে ফিরাইয়া নেব। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, কিন্তু আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়ার পরে শর্ত একটা, আমার এই জান্নাতে যদি তোমরা পুনরায় ফিরে আসতে চাও, আমার এই রাস্তায় চলা লাগবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া, আমার পক্ষ থেকে একটি হেদায়াত, একটি গাইডলাইন, একটি দিক নির্দেশনা, একটি উপদেশ, একটি ডিরেকশন, একটি রাস্তা, একটা পথ তোমাদের কাছে যাবে। এই পথ অনুযায়ী, এই রাস্তা অনুযায়ী, এই গাইডলাইন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা জিন্দেগি যদি পরিচালনা করতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের পুনরায় আবার এই জান্নাতে ফিরিয়ে নেব। চাইলে আমি এই ছোট্ট ঘটনা থেকে আপনাদেরকে স্পষ্ট করে দিলাম, আল্লাহর রাস্তা, কোরআনের রাস্তা। জোরে কান, কিসের রাস্তা? জোরে বলেন, কিসের রাস্তা? এইবার বলেন তো, আপনারা কি জান্নাতে যেতে চান? সবাই একটু হাত তোলেন। জান্নাতে যেতে চান? সবাই চান? আরো জোরে বলেন, চান? হাত নামান। চাইলে কে বিএনপি, কে জাতীয়বাদী, কে তাবলীগ, কে সরমনা, আমি কিন্তু জানি না, সবাই বলেছেন জান্নাতে যেতে চায়। আর জান্নাতে যেতে গেলে আল্লাহর এই কোরআনের রাস্তা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আবার আমাদের দেশে অনেকে বলে এর মধ্যে নাকি ওইটা নাই। তো আমার নবী যদি এইটা চালায়, ওইটা চালায়, এই কোরআন দিয়ে যদি বিচার করে, কোরআন দিয়ে যদি সমাজ চালায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালায়, আমি বলবো কথাগুলো খেয়াল করেন, আমি একটা একটা করে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো, কারোর কোনো জড়তা রাখবো না। চাইলে আমি কিন্তু প্রথমেই বুঝিয়ে দিলাম আল্লাহর রাস্তা, কোরআনের রাস্তা। পাইছেন আপনারা? চাইলে আদমকে, আমাদের আদি পিতার নাম কি, মার নাম কি? চাইলে কথা কিন্তু ক্লিয়ার, আমাদের বাড়ি জান্নাতেই ছিল। আমাদের বাড়ি কোথায় ছিল? সবাই বলেন, আমাদের বাড়ি কোথায় ছিল? চাইলে আইন অনুযায়ী জান্নাত কিন্তু আমাদের বাপতি সম্পত্তি। কথা বুঝেন না আপনারা? টেনশনে পড়ে গেলেন যে হুজুর এরকম কথা কেউ কয় না। হ্যাঁ, খেয়াল করেন, বাপের বাড়ি যদি জান্নাত হয়, তা সন্তানের বাড়ি কোন জায়গায়? তাই তো হয়, আইন তো তাই বলে। চাইলে বাবার বাড়ি যদি জান্নাতে হয়, আইন অনুযায়ী ওরের সূত্রে ওই জান্নাত আমাদের বাপতি সম্পত্তি। তবে হ্যাঁ, যদি ওই বাপতি সম্পত্তি ফিরে পেতে চাও, আমার পক্ষ থেকে একটি গাইডলাইন, একটি মুক্তি সনদ, একটি হেদায়াত, একটি কিতাব যাবে। এই কিতাব অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, গোটা জিন্দেগি যদি পরিচালনা করতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি আবার এই সম্পত্তি তোমাদেরকে ফিরাইয়া দেব। কথা কিন্তু ক্লিয়ার। চাইলে বাপতি সম্পদ ফিরে পেতে গেলে আমাদেরকে কোরআন অনুযায়ী এই আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় চলতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। তাইলে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। চাইলে আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, আল্লাহর রাস্তা মানেই, সবাই বলেন, কোরআনের রাস্তা। আল্লাহর রাস্তা মানেই, সবাই বলেন, আরো জোরে। এইবার আসেন, আপনারা বলবেন হুজুর আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব কেন? খেয়াল করবেন, একটু এই মাহফিলে একটু খেয়াল করেন। আপনারা যদি প্রশ্ন করেন যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব কেন, প্রশ্ন জবাব এক নাম্বার, আল্লাহ বলছেন আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি। কে সৃষ্টি করেছেন? এই পৃথিবীর কোন দল বানাইছে? কোন নেতা নেত্রী বানাইছে? কে সৃষ্টি করেছেন? আরো জোরে। আচ্ছা, এই যে জমিনে বসে আছেন, জমিনটা বানাইছেন কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি আল্লাহ। আচ্ছা, যে আসমানের নিচে আছেন, আসমানটা বানাইছেন কে? ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ। এরপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। এবার আপনারা বলেন, এই জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেন কে?
ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম। আল্লাহ বলছেন এই জমিনের মাধ্যমে, ফসলের মাধ্যমে এই জমিন থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করি আমি আল্লাহ। এইবার আসেন, চাইলে আমি কিন্তু জবাব দিয়ে দিচ্ছি। এক নাম্বার, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? এই জমিন বানাইছেন কে? আসমান বানাইছেন কে? বৃষ্টি দেন কে? রিজিক দেন কে? আপনারা কি মনে করেন শুধু ভাত ডাল গোশটাই রিজিক? কি তাই মনে করেন? আরে না, ভাত ডাল, এটা ভাত ডাল সবজি 2 দিন কেন, মানুষ যদি 1 সপ্তাহ না খায় মানুষ মরবে না। কিন্তু 2টা মিনিট কারণ নাক মুখ আটকে রাখেন, অক্সিজেন বন্ধ করে দেন, মানুষটা বাঁচবে? জোরে কোন বাঁচবে? চাইলে অক্সিজেনটাই কিন্তু সবচাইতে বড় রিজিক। একটু আপনাদেরকে বুঝায় দেই। এইবার আসেন, এই মাহফিলে যারা আছেন বুঝবেন, কিন্তু যদি কারোর করোনা ভাইরাস হয়, নিকটবর্তী হসপিটালে নিয়ে গেলেন, 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল। 1 ঘন্টা কত? 200 টাকা বিল। যদি 1 ঘন্টায় রোগ ভালো না হয় তাহলে 1 দিন দিবেন। 1 দিন অক্সিজেন দিলে 24 ঘন্টায় বিল কত? 4800 টাকা। বুঝেন কিন্তু 1 দিনে কত? আচ্ছা, এক দিনে যদি ভালো না হয়, যদি 1 মাস অক্সিজেন দেওয়া লাগে, 1 মাসের অক্সিজেন কত? 1 দিনে যদি 4800 হয় তাহলে 1 মাস অর্থাৎ 30 দিনে হয় 1,44,000 টাকা। বুঝেন কিন্তু 1 ঘন্টায় 200, 1 দিনে 4800, 1 মাসে 1,44,000 টাকা। এবার আসেন, যদি 1 মাসেও আপনার ভালো না হয়, যদি 1 বছর দেওয়া লাগে, চাইলে 12 মাসের অক্সিজেনের বিল হয় 17,28,000 টাকা। এইবার ভালো করে বলুন, 1 ঘন্টায় 200, 1 দিনে 4800, 1 মাসে 1,44,000, 1 বছরে 17,28,000। এইবার আপনারা বলেন, এই রিজিকটা এই দুনিয়ার কেউ, এই অক্সিজেনটা দুনিয়ার কেউ দেয়? দিচ্ছেন কে? এই অক্সিজেনটা কে দিচ্ছেন? আল্লাহ। ও ভাই, হসপিটাল থেকে রোগী মৃত বাইর করলেও টাকা পরিশোধ করা লাগে, জীবিত বাইর করলেও বিল পরিশোধ করা লাগে। কিন্তু আপনাদের যে 60-70 বছর বয়স, ও বাবাজি আপনার বয়স কত? 60। চাইলে 1 বছরে যদি 17,28,000 টাকা হয়, তাহলে আমার বাবাজি 60 বছরে কত টাকার অক্সিজেন খাইছে? কথা বুঝেন না আপনারা? কথা কি বুঝেন? খেয়াল করেন কিন্তু 1 বছরে যদি 17,28,000 টাকার অক্সিজেন হয়, তাহলে এই বাবাজি 60 বছরে কত টাকার অক্সিজেন খাইছে? ও ভাই, তাহলে 60 বছরে এত টাকার অক্সিজেন দিল আল্লাহ। এত কিছুর পরেও কি আপনি দিন কায়েমের রাস্তায় চলবেন না? কেন চলবেন না দিনের পথে? কেন আল্লাহর রাস্তায় লড়াই করবেন না? এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর। আপনাকে সৃষ্টি করলো আল্লাহ, রিজিক দিল আল্লাহ, অক্সিজেন দিল আল্লাহ। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব আল্লাহর। আর এই জমিনে থাকবেন, দিন কায়েমের আন্দোলন করবেন না, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার পথে চলবেন না, এই কোরআনী শাসন প্রতিষ্ঠার পথে চলবেন না, আপনার মতো নাফরমান এই জমিনে আরেকটাও হতে পারে না। আর যে বা যারা 30 বছর 40 বছর 30 বছর 40 বছর আল্লাহর দেওয়া অক্সিজেন খাওয়ার পরেও, 60 বছর অক্সিজেন খাওয়ার পরেও কোরআন প্রতিষ্ঠার, আল্লাহ দিন কায়েমের চেষ্টা যারা না করে, আপনারা 60 বছরের অক্সিজেনের টাকা কথা বলেন ঠিক না বেঠিক? এ ভাই, 40 বছর কেউ অক্সিজেন খাইছেন, 30 বছর কেউ অক্সিজেন খাইছেন, 60 বছর কেউ অক্সিজেন খাইছেন। আরে ভাই, এটা তো অক্সিজেনের হিসাব বললাম। আমি যদি পাট হিসাব করে দেই আপনাদের, বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছে, এক একজনের মানুষের দেহের মধ্যে চোখ, কান, নাক, হার্ট, কিডনি, লাংস, বাল্ব, টোটাল অঙ্গ প্রত্যঙ্গের দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী 3.5 কোটি টাকা। একজনের অঙ্গ প্রত্যঙ্গ পাঁচপাতির মূল্য 3.5 কোটি টাকা। চাইলে আপনার 3.5, আপনার স্ত্রীর 3.5, হলো কত? 7 কোটি। সুখী পরিবার, 1 ছেলে 1 মেয়ে, 7 কোটি। 7 দুনো 14 কোটি। 4 জন সদস্যর 14 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি চট্টগ্রাম মেডিকেল থেকে কিনে লাগাতে হতো, কয় বছরে লাগাতেন?
কয় বছরে লাগাচ্ছেন? কেন কেন আল্লাহর পথে লড়বেন না? কেন কোরআনের পথে চলবেন না? আপনি আল্লাহর রাস্তায় চলতে বাধ্য, আপনি দিন কায়েমের পথে চলতে বাধ্য। সামান্য সরকারি বেসরকারি চাকরি করেন, এই একটু কমাই দেন, সরকারি বেসরকারি চাকরি করেন, 10,000 15,000 টাকা বেতন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। জি স্যার, কোনো সমস্যা নেই স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার, ঠিক আছে। সামান্য 10-15,000 টাকার কর্মচারী, সকাল 9টা থেকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চাকরি। তাই যদি আপনি এই রকম আনুগত্য বা গোলামি করেন, যেই মালিক আপনাকে এই 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ দিল, যেই মালিক আপনাকে অক্সিজেন দিল, যেই মালিকের জমিনে বিচরণ করছেন, চলছেন, ফিরছেন, স্বপ্নের ব্যবসা বাণিজ্য করছেন, বাড়ি ঘর বানাচ্ছেন, যেই আসমানের নিচে আছেন, সেই মালিকের গোলামি করা লাগবে না? সেই মালিকের পথে চলা লাগবে না? কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে না? এখন আপনারা বলবেন, হুজুর কেন করতে হবে? এটা দলিল দেন। এইবার আপনাদেরকে একটু বুঝাই। আপনাদের মধ্যে কাফের আছেন কারা কারা? একটু হাত তোলেন তো। কেউ কাফের নেই? নেই তো? আচ্ছা, ঠিক আছে। আগে আপনাদেরকে বুঝায় নেই কাফের কি আর ঈমান কি। ঈমানটা আগে বুঝেন। ঈমান হচ্ছে বিশ্বাস। আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির। বুঝেন? কিন্তু ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কোরআনের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই বিশ্বাসগুলোর নাম ঈমান, আর এটা অস্বীকার করার নাম হচ্ছে কাফের। আমি আবারও বলছি, এই বিশ্বাসগুলোর নাম ঈমান, আর অস্বীকার করার নাম কাফের। এইবার আপনারা বলেন, আপনাদের মধ্যে কাফের আছেন কারা কারা? কেউ নাই? আচ্ছা, ঠিক আছে। এইবার বলেন, ঈমানদার আছেন কারা কারা? হাত তুলেছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। এইবার আপনারা খেয়াল করেন, তাইলে আপনারা কিন্তু বলেছেন আমরা ঈমানদার। আপনি যে দলের হতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। ঈমান যদি থাকে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় এই দিন কায়েমের জন্য লড়াই করবে। এটা আপনার জন্য নফল নয়, এটা আপনার জন্য সুন্নাত নয়, এটা প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ, প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। শুনে নেন কক্সবাজারের মানুষ, আপনারা কিন্তু বলেছেন আপনারা ঈমানদার। আরে আপনি বিএমপি হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, তাবলীগ হতে পারেন, চরমনায় হতে পারেন। ঈমান যদি আপনার মধ্যে থাকে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই দিন কায়েমের আন্দোলন আপনার জন্য ফরজ, আপনার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। আর যদি তা না করেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুতের রাস্তায় লড়াই করে। এইবার আসেন, তাগুত কি? আল্লাহর রাস্তা হলো কোরআনের রাস্তা, আল্লাহর রাস্তা কোরআনী সমাজ প্রতিষ্ঠার রাস্তা, আর তাগুতের রাস্তা হচ্ছে মানুষের তৈরি করা মতবাদের রাস্তা। এবার আসেন, আপনাদের দুটো মাসলা শিখায় দেই। 1 নাম্বার মাসলা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহ বলছেন, নামাজের আগে ওযু করা বাধ্যতামূলক। ওযু ছাড়া নামাজ হয় না। আগে ওযু, পরে নামাজ। আবারও বলছি, ও নামাজের আগে কি? ওযু বাধ্যতামূলক, আগে ওযু, পরে নামাজ। এইবার আসেন ঈমানের ক্ষেত্রে, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো। এ ভাই, চাইলে নামাজের আগে যদি ওযু বাধ্যতামূলক হয়, ওযু ছাড়া যদি নামাজ না হয়, চাইলে ঈমানদার যদি কেউ দাবি করে, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের সম্পর্ক ছিন্ন করতে হবে, তাগুতের রিলেশন ছিন্ন করতে হবে, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এ ভাই, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক তেমনি করে এই দুনিয়ার মানুষ যদি তাগুতি মতবাদ কায়েমের লড়াই করে, এই দুনিয়ার মানুষ যদি তাগুতির মতাদর্শের পেছনে ছুটে আর মসজিদে এসে নামাজ পড়ে, এটা ওযু ছাড়া, নামাজ ছাড়া কিছু নয়। কথা কি ক্লিয়ার? এই কথা কি বুঝেন আপনারা? আমার কথা বুঝেন? আমি কিন্তু দুটো আয়াত দিয়ে দলিল দিয়েছি। 1 নাম্বার, ওযু ছাড়া নামাজ হয় না, আগে ওযু পরে নামাজ। ঈমানের ক্ষেত্রে আগে তাগুত অস্বীকার করো, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনো। চাইলে
ওযু ছাড়া নামাজ যেমন কাজে লাগে না, তাগুতের সাথে চলবেন ফিরবেন আমার ভাই, তোমার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, আর এদিকে এসে জিকির করবেন ইল্লিল্লিল, এটা ওযু ছাড়া নামাজ। কথা ক্লিয়ার? বাস এইবার আসেন, চাইলে আমরা বুঝলাম আল্লাহর রাস্তা কোনটা, দিন কায়েমের রাস্তা কোনটা। এইবার আসেন, আপনি কেন দিন কায়েমের লড়াই করবেন এটার গুরুত্ব বুঝালাম, দলিল দিলাম। এইবার আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর যদি দিন কায়েমের লড়াই না করি, দিন যদি প্রতিষ্ঠা না করি, তাইলে আমাদের ক্ষতি কি হবে? এইবার আসেন, আমাদের দেশে অনেকে এখন বলে যে না, এই মোল্লারা কি এসব চালাইতে পারে নাকি, এই যে মোল্লাদের দ্বারা এগুলো চলবে না। এ ভাই, আসলে বাস্তবে আমার কথায় কেউ রাগ করবেন না, মোল্লারা কি পারে আর না পারে সেটা অলরেডি আফগানিস্তান দেখায় দিয়েছে। কথা কন না কেন? অলরেডি আফগানের মুসলমানেরা দেখায় দিয়েছে মোল্লারা কি পারে আর না পারে। এই আফগানের মোল্লারা, আহারে আফগানের মোল্লাদেরকে ভয় পাইছিল গোটা পৃথিবীর বুদ্ধিজীবী সুশীল সমাজ, বলেছিল এরা কেমনে কি করবে, দেশটাকে শেষ করে ফেলবে। এখন অলরেডি আফগানের অর্থনীতি প্রায় আমেরিকার কাছাকাছি চলে এসেছে। আরে এই যে এটা কথায় আছে, আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আরে আফগানিস্তানের যারা মন্ত্রী, বর্তমানে মন্ত্রী, এরা বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। আর আমার দেশের যারা মন্ত্রী 16 বছর ছিল, এক এক মন্ত্রীর 500 করে বাড়ি বিদেশে। কথা কানা? সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের, কথা কানা কোন জায়গার? চট্টগ্রামের। ওর যুক্তরাজ্য, মালয়েশিয়া, কানাডা, দুবাই, সিঙ্গাপুর মিলে 500 বাড়ি পাওয়া গেছে, যার মূল্য বাংলাদেশ বাজার মূল্য অনুযায়ী 3.5 থেকে 5,000 কোটি টাকা। এ কথা কানা? খেয়াল করেন, আমার কথা রাগ করলে চলবে না বাপ। আগে আপনাকে বুঝতে হবে, অনেকেই কিন্তু রাগ করতে পারে যে হুজুররা খালি এর ওর বিরুদ্ধে বলে। আরে ভাই, এদেশ আমার, এদেশ আপনার। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। 71-এ একবার শহীদ হয়েছে, আবার এই 24-এর 5ই আগস্টে একবার অসংখ্য ছাত্র ভাই বোনদের রক্তের বিনিময়ে এদেশটা নতুন করে স্বাধীন হয়েছে। চাইলে আমার প্রশ্ন হলো, এদেশ আমার, এদেশ আপনার। আমার দেশের 3 লক্ষ কোটি টাকা তারা পাচার করবে, আর আমরা বলতে পারবো না? কেন বলবো না? শোনেন, আজকে এই মাহফিলের জনগণ, এটা আমাদের দায়িত্ব, প্রত্যেকটা ইমামের দায়িত্ব, প্রত্যেকটা বক্তার দায়িত্ব, প্রত্যেকটা খতিবের দায়িত্ব, জালেমদের জুলুমের সম্পর্কে তাদেরকে বর্ণনা করে শোনানো। এ ভাই, এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাটির নাম লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এটা মুখস্থ আছে আপনাদের? এই সূরা লাহাব, আবু লাহাব মারা গেছে তো সেই 1450 বছর আগে। চাইলে আবু লাহাবের ঘটনা যদি এই 1400 বছর ধরে বাংলাদেশে যদি তাফসির হতে পারে, ফিরাউন মারা গেছে আরো কত আগে। চাইলে এই কোরআনে ফিরাউন, কাদাবি আলী ফিরাউন, ওয়াকালা ফিরাউন, মুসা ফিরাউন, কারুন ফিরাউন, তাইলে সেই ফিরাউনের কাহিনী যদি 1400 বছর ধরে বাংলাদেশে চলতে পারে, আবু জেহেলের কাহিনী যদি 1400 বছর ধরে বাংলাদেশে চলতে পারে, আবু লাহাবের কাহিনী যদি 1400 বছর ধরে চলতে পারে, নমরুদের কাহিনী যদি 1400 বছর ধরে চলতে পারে, চাইলে এই জালেমেরা 16 বছর যতটা জুলুম করেছে, কেবল তো 5 মাস, কিয়ামত পর্যন্ত এই জালেমদের ওয়াজ হবে বাংলাদেশে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি মনে করেন না এগুলো চলবে না, তাইলে সূরা আবু লাহাব কেটে দেন। আল্লাহ সূরা আবু লাহাব কেন দিছে? আবু লাহাব আমার নবীর উপরে কেমনে জুলুম করেছিল, আবু লাহাবের স্ত্রী আমার নবীকে কেমনে মারা ষড়যন্ত্র করেছিল, আবু লাহাব কেমনে আমার নবীকে পাথর মেরে রক্ত ফাটিয়ে দিয়েছিল, এই কাহিনীগুলো আল্লাহ তুলে দিয়ে কিয়ামত পর্যন্ত এই জাতির মানুষদেরকে শোনাইতে বলেছে, এরা যেন আবু লাহাবের ওই কর্মকাণ্ড আর জুলুম ভুলে না যায়। কেন ফিরাউনের কাহিনী আল্লাহ তুলে দিল? কারণ ফিরাউন আমার নবী মুসাকে কেমনে কষ্ট দিছে, কেমনে নির্যাতন করেছে, এই কাহিনী জাতির মানুষ যেন ভুলে না যায়, এদেরকে বেশি বেশি করে শোনাও। আবু জাহেলের কাহিনী শোনাও, এরা যেন ভুলে না যায়। চাইলে আবু জাহেল, আবু লাহাব, আবু নমরুদের কাহিনী যদি চলতে পারে, চাইলে এই দেশে এই জালেমেরা যতটা জুলুম করেছে, এই কাহিনীও বাংলাদেশের মাহফিলগুলোতে প্রচার করা লাগবে। কেন চলবে না? আরে আবু জেহেল তো আমার নবীকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় রাখছিল মাত্র 3 বছর, কিন্তু এই জালেমেরা আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জেলখানায় বন্দী রেখেছে 13টা বছর। 13টা
বছর কোরআনের পাখিকে বন্দী করে রেখেছে, আমির হামজাকে বন্দী করেছে, মুফতি মামুনুল হককে বন্দী করেছে, মুফতি জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করেছে, রফিকুল ইসলাম মাদানীকে বন্দী করেছে, মুফতি হারুন ইসারকে বন্দী করেছে, মাহমুদুল্লাহ গুনবীকে বন্ধ করেছে। অসংখ্য বড় বড় আলেম ওলামাদেরকে এই বাংলাদেশে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমি সাতক্ষীরার মাজলুম জনপদের মানুষ। আমার এলাকার ইসলামী আন্দোলনের ভাইদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙেছে। আমার এলাকার মানুষ ইসলামী আন্দোলনের একজন ইউনিয়নের চেয়ারম্যান ধরে এনে দিনে দুপুর বেলায় ক্রস ফায়ার দিয়ে মেরেছে। কোরআনের পাখিকে যেদিন ফাঁসির রায় দেয় সেদিন আমরা 10 থেকে 15,000 মানুষ একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ নিয়ে শহরের দিকে যাচ্ছিলাম। কোনো ভাঙচুর বিশৃঙ্খলা নয়, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ। সেই প্রতিবাদ সমাবেশে পাখির মতো গুলি করে আমাদেরকে মেরেছিল। সেই দিন আমিও মিছিলের মধ্যে, আল্লাহর ইচ্ছা আমার লাগে নাই, কিন্তু আমার পাশের এক ভাইয়ের গুলি লেগে নাড়ি বেরিয়ে গেছে। এক হাত দিয়ে নাড়ি হাতে, আর এক হাত দিয়ে আমাকে বলে আমাকে একটু কালেমা পড়ায় দেন। আমরা কেমনে ভুলে যাব? আমার বাড়ির পাশে 17 সালে এক হুজুর যে ওয়াজ করতে যে সাইদি সাহেবের নামে দোয়া করছে, স্টেজ থেকে মারতে মারতে জেলখানায় নিয়ে গেছে। মারতে মারতে জেলখানায় নিয়ে এক গাঁজাখোর হিরোইন করে এনে বলে, তুই হুজুরকে যেমনে পারিস তেমনি লাথি মার। বলছে, না আমি গুনাহ করি, গাঁজা খাই, হিরোইন খাই, কিন্তু আমি হুজুরের গায়ে হাত তুলে গুনাহগার হব না। কিন্তু এই ওসি বলছে, তুই যদি না মারস তোরে মারবো। এখন ওই ওসি হুজুররে মারে, এখন এই জালেম ওসি এই গাঁজাখোরকে মারে। একটা পর্যায়ে গাঁজাখোর যেমনে পারে তেমনি আলেমকে, একজন বক্তাকে যেমনে পারে তেমনি লাথি মারছে। এই গাঁজাখোর দিয়ে মারাইছে এই আলেমদেরকে। এই জুলুম আমরা কেমনে ভুলে যাব? 2016 সালে নাটোরে কথা বলতে গিয়ে আমি ন্যায় বিচারের উপরে তাফসীর করছিলাম কোরআনের আয়াত দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। এই আয়াতের তাফসীর সূরা মায়েদার আয়াত। তাফসীর করতে যে আমাকে ন্যায় বিচারের কথা বলতে গিয়ে স্টেজ থেকে মারতে মারতে রক্তাক্ত করে আমাকে বন্দী করেছে। আমরা কেমনে ভুলে যাব সে জুলুম? কাজী মনে রাখবেন, কোরআনে যদি আবু লাহাবের কাহিনী থাকতে পারে, কোরআনে যদি আবু জেহেলের কাহিনী থাকতে পারে, কোরআনে যদি ফিরআউনের কাহিনী থাকতে পারে, চাইলে আমরা ওয়াজের মাধ্যমে এই জালেমদের কথাও এই তাফসীরের মধ্যে ব্যাখ্যা করে ওদের সাথে মিলায়ে দেব। কথা কোন ঠিক না? আর আমার যে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার এরা এই দেশের মানুষের উপর চালাইছে। কাজী শোনেন, আজকে আপনাদেরকে বলে যায়, কথায় কথা বেড়ে যায়, ভালো করে খেয়াল করেন, লক্ষ্য করবেন এই দুনিয়ার মানুষ। আমি আপনাদেরকে বলি, এখন আপনারা বলবেন, হুজুর তাইলে আমরা যে এতদিন তাদের সাথে ছিলাম, উঠা বসা করছিলাম, সমর্থন করছিলাম, চাইলে আমাদের কি হবে? হ্যাঁ, আল্লাহ আপনাদের দলিল কোরআনে দিয়েছে, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ বলছেন, কোন জালেম যদি জুলুম করার পরে যদি ভুল বুঝতে পেরে তওবা করে অনুতপ্ত অনুশোচিত হয়ে যদি কোরআনের পথে আল্লাহর দিকে আল্লাহর পথে ফিরে আসে, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দেব। এমন কোন মানুষ যদি এই মাহফিলে থেকে থাকেন, ওদের সাথে সম্পর্ক ছিল, উঠা বসা করেছেন, ওদের সাথে চলেছেন, ওদেরকে সার্বিক সমর্থন দিয়েছেন, আল্লাহর কোরআন তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবে। কোরআনের পথে আসেন, কোরআনের পথে দ্বীনের পথে আসেন, আল্লাহ মাফ করে দেবে। আর এখনো যদি ফিরে না আসেন, ওইদের সাথে যদি তলে তলে ষড়যন্ত্রে লিপ্ত হন, এখনো যদি তলে তলে তাদের সাথে লিঙ্ক রাখেন, আল্লাহর নবীর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহর নবী বলেন, ওরা যতগুলো হত্যা জুলুম, যতগুলো জালেম, যতগুলো জুলুম নির্যাতন নিপীড়ন মানুষের উপরে করবে, ওদের সাথে যাদের সম্পর্ক রিলেশন উঠা বসা থাকবে, সমপরিমাণ দায়ভার নিয়ে তোমাকেও কিয়ামতে ওই জালেমদের কাতারে ওঠা লাগবে। যদি তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবে। ফিরে আসেন। মানুষ চিরকাল ভুল পথে থাকে না, মানুষ চিরদিন ভুল মতে ভুল রাস্তায় চলে না। কাজে স্পষ্ট করে কক্সবাজারের মানুষদেরকে বলে যেতে চায়, এই জালেমরা 16টা বছর ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে, 16টা বছর কোরআনী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে, দ্বীনি আন্দোলনকে স্তব্ধ করার বিরুদ্ধে অবস্থান নিয়ে, 16টা বছর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে এদেশের জনগণ যেমন ওই জালেমদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, আগামীতে যে বা যারা এই দেশের রাষ্ট্রনায়ক হতে চান আপত্তি নাই, কিন্তু আগামীতে যদি ইসলাম বা কোরআনী আন্দোলনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ থাকে, এই দেশের জনগণ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবে।
কথা বলেন ঠিক না বেঠিক? কাজে ইসলামের বিরোধিতা করবেন না। আজকে আপনারা বলবেন হুজুর আমরা কেন দিন কায়েমের আন্দোলন করব? কেন কেন করব? আজকে আপনাদের একটি ছোট্ট করে বুঝায় দেই। এ ভাই জেনারেটর চেনেন আপনারা? জেনারেটর চেনেন? আপনারা বলেন তো জেনারেটরের ট্যাঙ্কি কয়টা? হ্যাঁ, দুইটা ট্যাঙ্কি। জেনারেটরের ট্যাঙ্কি দুইটা। খেয়াল করেন ভালো করে, একটা তেল একটা পানি। খেয়াল করবেন ভালো করে, জেনারেটরের দুইটা ট্যাঙ্কি, একটা তেল একটা পানি। হ্যাঁ, এই জেনারেটর যিনি বানাইছেন উনি কিন্তু বলে দিয়েছেন এই পানির ট্যাঙ্কিতে পানি দিলে ইঞ্জিনটা ঠান্ডা থাকে, তেলের ট্যাঙ্কিতে তেল দিলে ইঞ্জিনটা চলে। এটা জেনারেটরের ইঞ্জিনিয়ার একটা গাইড বুক দিয়ে সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিয়েছে। এখন আপনারা চিন্তা করছেন না আমরা কক্সবাজারের মানুষ, আমরা জেনারেটরের ইঞ্জিনিয়ারের স্টাইলে চালাবো না, আমরা তেলের ট্যাঙ্কিতে পানি, পানির ট্যাঙ্কিতে তেল। চলবে না? কেন চলবে না? কেন চলবে না? হ্যাঁ, ইঞ্জিন যে বানাইছে সেই কিন্তু বলে দিয়েছে তেলের ট্যাঙ্কিতে তেল, পানির ট্যাঙ্কিতে পানি দিলেই চলবে। উল্টা পাল্টা করলে চলবে না, গড়গড় গড়গড় করবে, গড়গড় করবে, বাস্ট হয়ে যাবে, চলবে না। ও ভাই, চাইলে জেনারেটরের ইঞ্জিনিয়ারের স্টাইলে না চালিয়ে ব্যক্তিগত ইচ্ছায় চালাইলে যদি ইঞ্জিন না চলে, এবার আপনারা বলেন এই 3.5 হাত ইঞ্জিন বানাইছেন কে? এখন কে? এই জমিন বানাইছেন কে? আসমান বানাইছেন কে? এখন এই ইঞ্জিন ভালোভাবে চলবে কে জানেন? আল্লাহ ভালো জানেন। আল্লাহই বলছেন এই জন্য আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছে ইঞ্জিন বানিয়েছি আমি। কাজে এই ইঞ্জিন যদি ঠান্ডা থাকতে হয়, শান্তিতে থাকতে হয়, চুরি মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষণ মুক্ত এই সমাজ যদি শান্ত রাখতে হয়, ঠান্ডা থাকতে হয়, এই ইঞ্জিন যদি ভালো রাখতে হয়, এই কোরআনী শাসন ব্যবস্থা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া এই ইঞ্জিন ভালো থাকবে? আরে তেলের ট্যাঙ্কিতে পানি, পানির ট্যাঙ্কিতে তেল দিলে যদি ইঞ্জিন না চলে, তাহলে কোরআনী শাসন ছাড়া এই ইঞ্জিন কখনো ভালো চলতে পারে না। এই সহজ জিনিসটা কেন বুঝেন না? এই ইঞ্জিন তো মানুষ বানায়নি, এই জমিন তো মানুষ বানায়নি, আসমান তো ভালো মানুষ বানায়নি, তাহলে সবই আল্লাহ বানাইছে। তাইলে আল্লাহর চাইতে কে ভালো জানে এটা কেমনে ভালো থাকবে? এইবার যদি এই দুনিয়ার কেউ বলে না আমরা আসলে সব ভালো হয়ে যাবে, আমি বলি মায়ের চাইতে মাসির দরদ যদি বেশি হয় এটা ভালো না খারাপ? আরো জোরে, আরো জোরে একটু বুঝাই দে। একটা বাচ্চা সকালবেলায় মায়ের কাছে বলছে মা আইসক্রিম খাবো, টাকা দাও। মা 5 টাকা দিস। দুপুর বেলা এসে বলছে মা আইসক্রিম খাবো, 5টা টাকা দাও। মা আবার 5 টাকা। আসরের সময় এসে বলছে মা আইসক্রিম খাবো, 5টা টাকা দাও। মা আবার 5 টাকা দিস। সন্ধ্যার পরে আবার বলছে মা আইসক্রিম খাবো, 5টা টাকা দাও। এবার মা বলছে কি? বলে আইসক্রিম। কি আইসক্রিম? কি আইসক্রিম? মায়ের হাতের কাছে ছিল লাঠি, এমন কেলান কেলাইছে, উঠোনে গড়াগড়ি খেয়ে কাঁদতেছে। তখন ওর চাষি, ওর মাসি এসে পাশ থেকে এসে বলছে তুই কাঁদছিস কেন? বলছে দেখো চাষি, মায়ের কাছে আইসক্রিম খাওয়ার টাকা চাইছিলাম, টাকা তো দেয়নি, বরঞ্চ মাইরে কি কেলানটা কেলাইছে। তখন বলতেছে এই কথা, এদিকে আয়। পকেট বাসার থেকে 10টা টাকার একটা নোট দিয়ে বলছে যা আইসক্রিম খা। তখন এই ছেলেটা 10টা টাকা নিয়ে বলছে আহ, মা মানা হয়ে যদি জাজিদের মা হইতো। কথা বুঝেন না আপনারা? মা মানা হয়ে মা হইতো। বুঝেন? কিন্তু আমাদের দেশের মানুষের কিছু দরদ। এইবার আসেন, প্রশ্ন আপনাদের, যেই মা সকালে 5 টাকা দিল, যেই মা দুপুরে 5 টাকা দিল, যেই মা বিকালে 5 টাকা দিল, ইচ্ছা করলে কি ওই মা সন্ধ্যায় 5 টাকা দিতে পারতো না? কিন্তু দেয়নি কেন? এক, সকালে দিলে কল্যাণ আছে, এতে কোনো সমস্যা নেই। দুপুরে খাওয়ার মধ্যেও কল্যাণ আছে, বিকালে খাওয়ার মধ্যেও কল্যাণ আছে। কিন্তু কোনো বাচ্চা যদি সন্ধ্যার পরে ঠান্ডা খায়
আইসক্রিম খায়, এর সর্দি লাগবে, কাশি লাগবে, হাঁপানি হবে, জ্বর আসবে, সারা রাত ঘুমাবে না, কাশবে। এই জন্য মা তাকে সন্ধ্যায় টাকা, চাইলে আপনারা বলেন বিকালে সকালে দুপুরে দেওয়ার মধ্যে কল্যাণ ছিল, সন্ধ্যায় যে দেয় নাই এর মধ্যে কি কল্যাণ আছে না নাই? আরো জোরে কান। আছে। সন্ধ্যায় যে টাকা দেয়নি কল্যাণ আছে না? কারণ খাইলে তো ঠান্ডা লাগতো, খাইলে ওর জ্বর আসবে, সর্দি আসবে, কিন্তু ওর চাষি দিল কেন? হ্যাঁ, চাষি চিন্তা করছে তুই আইসক্রিম খেলে তোর জ্বর আসবে, তোর কাশি লাগবে, তোর মাঝ রাত জাগবে, এটাই তো আমি চাই। কথা কন না কেন? তোর জ্বর আসবে, তোর কাশি লাগবে, তোর মা জেগে থাকবে, ঘুমাইতে পারবে না, তাতে আমার কি? নে 10 টাকা। কথা কানা। ও ভাই, চাইলে মায়ের চাইতে মাসির দরদ হলে সেটা অকল্যাণ, ভালো হতে পারে না। কাজে আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকে, আল্লাহর চাইতে এই জমিন কেমনে ভালো চলবে এই দুনিয়ার কোন মানুষ যদি বেশি বুঝতে চায়, এটা মায়ের চাইতে মাসির দরদ ছাড়া কিছু নয়। আরো জোরে, এটাই ক্লিয়ার। কেন বুঝেন না আপনারা? আপনারা তো গান শোনেন, শোনেন না ভাই? পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আচ্ছা, আপনারাই করেন, আমি কিন্তু গান গাওয়ার জন্য মূলত বলিনি, শুনো, বোঝানোর জন্য যে পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এর অর্থ কি দাঁড়ায়? আমি 50-60 বছরের জন্য ভাড়াটিয়া মাত্র। এবার বলেন, এই দুনিয়া কি ভাড়াটিয়ার কথাই চলবে না মালিকের কথাই চলবে? এই তো কথা ক্লিয়ার। তো আপনারা ওয়াজ শিখে ফেলছেন, আর তো ওয়াজ লাগে না তাইলে। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। চাইলে কে কোন দল আমি জানি না, আমরা 50-60 বছরের জন্য মাত্র ভাড়াটিয়া। আর ভাড়াটিয়ার কথায় কোনোদিন বাড়ি চলতে পারে না, বাড়ি সব সময় চলে মালিকের ইচ্ছায়। কথা বলেন ঠিক না বেটে? জমিন কার? আসমান কার? এই জমিনে হুকুম চলবে কার? সবাই আমার সাথে আওয়াজ দেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। কথা কি ক্লিয়ার? ব্যাস, এইবার আসেন, চাইলে আল্লাহর রাস্তা কোনটা? দিন কায়েমের চেষ্টা করবেন কেন? কেন কি করবেন? গুরুত্ব বুঝালাম। কিন্তু এত কিছুর পরেও আমার দেশের অনেকে কিন্তু এগুলো বুঝে না। কেন বুঝে না? একটু বোঝানোর চেষ্টা করি। আমার দেশের মানুষের বুঝ এক এক রকম। আমার নবী যখন কালেমার দাওয়াত নিয়ে মক্কায় গেছিল, ওই আরবিয়ানদের ভাষা ছিল আরবি, আর আমার নবীর ভাষা ছিল আরবি। নবী যেই ভাষায় দাওয়াত দিলেন, ভাষাটা কি ছিল? আরবি। আর আরবিয়ানদের ভাষা, মাতৃভাষা ছিল আরবি। তাইলে আমার নবী যে বলছে মক্কার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইনদাতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, হুকুমদাতা নাই। যে আরবি আরবি প্যাস খেয়ে গেছে, কেন ওরাও মাতৃভাষা আরবি, নবীও দাওয়াত দিছে আরবি, ওরা মূল মর্মত্ব বুঝে সাথে সাথে পাথর মেরে রক্তাক্ত করে দিল। কিন্তু আমাদের দেশের মানুষের ভাষা বাংলা, আর কোরআন হলো আরবি। এই জন্য আমাদের দেশের এক এক সিলসিলার হুজুর এক এক রকম ওয়াজ করে। এই যে বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য। আসো নামাজ পড়ি, নামাজ 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 নামাজ, নামাজ ব্যতীত কোনো উপায় নেই। নামাজ পড়ো, যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। নামাজ পড়লেই সমাজ পরিবর্তন। এটাই জন্যই আল্লাহ সৃষ্টি করেছে, দুনিয়ার সব যাক নামাজ। রাগ করবেন না কিন্তু, আমি কিন্তু বুঝাচ্ছি। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। চাইলে একদল ব্যাখ্যা দিল এই গোলামির অর্থ নামাজ, নামাজ নামাজ নামাজ, নামাজ পড়ো, নামাজ পড়লেই সব পাস। যদি এই বাংলাদেশের সব মানুষ নামাজি হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে, এটা আমাদের দেশের কিছু মানুষের ধারণা। আচ্ছা ভাই, নামাজ কায়েম হলেই যদি সমাজ পরিবর্তন হয়ে যাবে, চাইলে আমাদের শামীম ওসমান কাকু তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়তো। অবাজি নবুঝেন, বুঝেন আর কথা? শামীম ওসমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়ছে, এর কি পরিবর্তন হয়েছে? কথা কানা কিলে বুঝেন, আপনারা বুঝেন?
চাইলে নামাজ কায়েম হলে, নামাজ পড়লেই যদি পরিবর্তন হবে, তাইলে কি পরিবর্তন হয়েছে শামীম ওসমানের? আমাদের ম্যাডামও তো নামাজ পড়তো, সেটা পালাই গেছে আর কি কথা। ম্যাডাম যেটা গেছে, হ্যাঁ তো নামাজ পড়তো, নামাজ দিয়ে কোরআন দিয়ে দিন শুরু করতো, হ্যাঁ কি পরিবর্তন হয়েছে? আবেদ আলী কাকু যে এক এক প্রশ্ন ফাঁস করে 50 লাখ করে মারতো, ওরও তো কপালে নামাজের দাগ কথা কেনা। হ্যাঁ কি পরিবর্তন হয়েছে? 50 করে মারলো কেন? আচ্ছা বাদ দিলাম, এবার আসেন তো। আমি আবারও বলছি, আমি কাউকে ছোট করি না, কটাক্ষ করি না, ক্রিটিসাইজ করি না, আমি বোঝানোর জন্য বলছি। আমাদের দেশের তাবলীগ জামাত সেই জন্মের পর থেকে দেখে আসছি, দ্বীনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত। আচ্ছা এটাই যদি দ্বীনের দাওয়াত হবে, তাইলে কেন ওই বিশ্ব ইজতেমার মাঠে রাতের অন্ধকারে এক গ্রুপ আর এক গ্রুপে এলোপাতাড়ি চাপাতি দিয়ে হত্যা করলো? আরে দ্বীনের রাস্তার কর্মীরা কি মানুষ হত্যা করে নাকি? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা হারাম। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ বারবার বলছে মানুষ হত্যা হারাম। যে একজন মানুষকে হত্যা করলো, সে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। চাইলে এরা রাজ্যের অন্ধকারে চাপাতি দিয়ে কেন এতগুলো মানুষ হত্যা করলো? দ্বীনের রাস্তা আর যাই হোক, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে তারা কখনো দ্বীনের রাস্তা হতে পারে না। কথা বলেন, বেয়াদবি মাফ করবেন, আমি তাবলীগ জামাতকে ছোট করার জন্য কথা বলি নাই। কথা হলো একটাই, এই 7 গ্রুপ বরাবরই ছিল এই জালেম শাসকদের পা চাটা গোলাম। এই 7 গ্রুপকে অনতিবিলম্বে তাবলীগ জামাতকে কলঙ্কিত মুক্ত করে এই 7 গ্রুপকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ বিশ্বাস করেন, তাবলীগ জামাতকে কলঙ্কিত করেছে এই সাতপন্থী যারা, এরা ম্যাক্সিমাম উগ্রপন্থী সন্ত্রাস। এরাই এলোপাতাড়ি ভাবে রাতের অন্ধকারে ওই ময়মুরব্বী মানুষগুলোকে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে। কাজী যারা মানুষ হত্যা করে আর যাই হোক, তারা দ্বীনের রাস্তার সৈনিক হতে পারে না। তাইলে আমরা বুঝলাম, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, নামাজ পড়লেই যদি পরিবর্তন হবে, তাইলে সাতপন্থীরা কেন মানুষ মারলো, পরিবর্তন হলো না কেন? আমি কিন্তু বিরোধিতা করিনি তাবলীগ জামাতের। আবারও বলছি, আমি তাবলীগকে পছন্দ করি, সবাই আমার ভাই। যে যেমনে দাওয়াত দিচ্ছে সবার টার্গেট জান্নাত। সবার টার্গেট কি? জান্নাত। কিন্তু আমি বুঝাচ্ছি একটা একটা করে, খেয়াল করেন। আপনারা বলবেন তাইলে হুজুর এটা আল্লাহর রাস্তা না, ওটা আল্লাহর রাস্তা না, তাইলে আল্লাহর রাস্তা কোনটা? আচ্ছা ভাই, আর একটু ক্লিয়ার করে দেই। ভাই আপনার নাম কি বলো? ইলিয়াস ভাই। আপনার শালা কয়টা? 2টা শালা। আমি আমার ইলিয়াস ভাইরে দিলাম সেক্রেটারি। আমার ইলিয়াস ভাই 2টা শালা। বুঝেন? শালা বুঝেননি কি? স্ত্রীর বা এই তো সব ভাষায় একই, একটু দূরত্ব, রাস্তাঘাট আর কি। কথা ঠিক কিনা? খেয়াল করেন, এখন আমার ইলিয়াস ভাইয়ের একটা শালা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছে 10 বছর পরে। এখন বোন জামাইয়ের বাড়ি বেড়াইতে এসেছে। ইলিয়াস ভাইয়ের ওয়াইফ অর্থাৎ হোম মিনিস্টার। কে বলেন? আরো জোরে। এখন কিন্তু বউরা সব হোম মিনিস্টার। কথা কন না কেন? এটা কিন্তু কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। প্রত্যেকটা স্বামী তার স্ত্রীদের অনুগত হবে, স্ত্রী কথা উঠবে, স্ত্রী কথা বসবে। অবশ্য কক্সবাজারের লোক এইরকম না। হ্যাঁ, এখন খেয়াল করেন, স্ত্রী বলেছে আমার ভাইটা 10 বছর পরে বাড়ি আসছে, তুমি বাজারে যাও, একটা সুন্দর তাজা একটা ইলিশ মাছ আনো। কারে বলছে? স্বামীকে বলছে। এখন আমার ভাই বাজারে গেছে, বাজারে যাই দেখে মিনিমাম 100টা মাছের দোকান, কিন্তু ইলিশ মাছ মাত্র 1 দোকানে। কয়টা দোকান? ইলিশ মাছ কয় দোকানে? মাত্র 1 দোকানে ইলিশ মাছ। তখন আমার ভাই চিন্তা করছে, 1 দোকানে ইলিশ, যাচাই করার কোনো সুযোগ নেই। পচা হোক, বাসি হোক, ছোট হোক, খাটো হোক, দুর্গন্ধ হোক, এটাই নেওয়া লাগবে, কারণ হোম মিনিস্টারের অর্ডার ইলিশ। এখন এটাই নেওয়া লাগবে, যাচাই করার কোনো চান্স নাই। কিন্তু আমার ভাই যদি বাজারে যেয়ে দেখতো যে 100 দোকানে ইলিশ,
চাইলে আমার ভাই কিন্তু যাচাই বাছাই করতে পারতো, কোনটা ভালো, কোনটা তাজা, কোনটা ডিমলা, কোনটা শক্ত, কোনটা বড়, কোনটা তেল, দেখে দেখে বেছে বেছে ভালো মাছটাই বাড়িতে আনতে পারত। কিন্তু এক দোকানে থাকলে যাচাই করার কোনো চান্স নাই। আজকে সাধারণ মানুষের প্রশ্ন, হুজুর আপনারা যে এই ইসলাম ইসলাম করেন, আপনাদের মধ্যে এতগুলো দল কেন? আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই ঘটনাটা টানলাম। ও ভাই, যদি ইসলাম এক দোকানে থাকতো, যাচাই করার কোনো চান্স ছিল না, আপনাকে ওটাই মানা লাগতো। কিন্তু আজকের একাধিক দোকানে ইসলাম আছে বলে আপনার যাচাই করার সুযোগ আছে, আপনার বিবেক আছে, মনসত্ব আছে, আপনি বিবেক দিয়ে বিবেচনা করেন। এই সমাজে অনেকেই লেবাসধারী, টুপিধারী, পাঞ্জাবিধারী, সবাই বলে আমারটাই আল্লাহর দল, হকের দল। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে, শোনো, হকের দল, কোরআনের দল কারা? এই কোরআন দিয়ে কথা বলে যারা, কোরআন দিয়ে ডাকে যারা, কোরআনের সমাজ চায় যারা, কোরআন দিয়ে মানুষকে ডাকে যারা, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায় যারা, আপনি দেখে দেখে বেছে বেছে দেখে দেখে কোরআনের দলটাই গ্রহণ করে নেন। আরো জোরে। এই সমাজে অসংখ্য ইসলামী দল আছে, কিন্তু সবার কাছে কোরআন নাই, আর সবার জজবা তামান্না কোরআন প্রতিষ্ঠার নাই, কোরআনী শাসন তারা চায় না। সম্প্রতি মাইজভান্ডারির এক বদমাইশ, মইনুল ইসলাম নাম, মইনুল ইসলাম মাইজভান্ডারির, ও কিন্তু আলেম। সাংবাদিকেরা যাবে বলছে, আপনারা যে আল্লাহ আল্লাহর দল দাবি করেন, তো আপনারা গাজা খানা জিকির করেন কেন? তখন এই মইনুল বলতেছে, দেখো, ফাবিআইজি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন সৃষ্টিকে, নিয়ামতকে তোমরা অস্বীকার করবা, কাজী গাজা আল্লাহর সৃষ্টি, নিয়ামত, এটা অস্বীকার করার সুযোগ নেই, 2.5 খাওয়া যায়। কত বড় বাটপার! এখন সাংবাদিক বলতেছে, তা তোমরা নারী পুরুষ একসাথে জিকির করো কেন? বলতেছে, দেখো, এটা তো শকরের ব্যাপার, কারণ আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখিয়া জিকির করি। নাউজুবিল্লাহ। কত বড় ইবলিস! এরাও বলে আমরা আল্লাহর দল। কাজে একটা কথা স্পষ্ট শুনে নেন, আল্লাহর বারবার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। এ ভাই, চাইলে কথা যারা কোরআন দিয়ে বলে, কথা যারা কোরআন দিয়ে ডাকে, যারা কোরআনের সমাজ চায়, এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? এই কোরআনে কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনে কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনটা কার? চাইলে কোরআন দিয়ে যদি ডাকে, এটা কার কথা? কোরআনের সমাজ যদি চায়, কার সমাজ? চাইলে কোরআনের পথটাই হলো হকের পথ, সত্যের পথ, আল্লাহর পথ, দ্বীনের পথ। এটার বিকল্প কোনো উপায় নাই। বাচ, চাইলে আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম, দ্বীন কায়েমের গুরুত্ব সম্পর্কে কথা আপনাদেরকে বলছিলাম। ও মুসলমান, চাইলে এই কোরআন, এইবার আসেন, আল্লাহর রাস্তায় লড়বেন কেন? কোরআনের রাস্তা কোনটা, আল্লাহর পথ কোনটা, দ্বীনের পথ কোনটা, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, আপাতত একটা ধারণা দিলাম। এইবার আসেন, আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, দ্বীনের অর্থ কি কি হতে পারে। আমাদের দেশের লোক কেউ মনে করে দ্বীন মানে নামাজ, কেউ মনে করে দ্বীন মানে রোজা, কেউ মনে করে দ্বীন মানে হজ, কেউ মনে করে দ্বীন মানে জিকির, এক একজন এক একটা ধারণা করে। এইবার আসেন, আমি একটা একটা করে আপনাদেরকে একটু দ্বীনের ধারণা দেই। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন, দ্বীনের 1 নম্বর অর্থ হলো বিচার দিবস, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস, প্রতিদান দিবস, প্রতিফল। শুনে নেন এই দুনিয়ার মানুষ, বিচার দিবসটাকে দিন বলা হয়, দ্বীনের একটা অর্থ বিচার দিবস। এবার আসেন 2 নাম্বার। 2 নাম্বার দ্বীনের অর্থ কি? 2 নাম্বার দ্বীনের অর্থ হলো আনুগত্য করা। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন, দ্বীনের 2 নাম্বার অর্থ হলো আনুগত্য করা। ও মুসলমান, 3 নাম্বার কি? 3 নাম্বার হলো ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। 3 নাম্বার অর্থ হলো একনিষ্ঠ ইবাদত করাটা দিন, খালেস নিয়তে ইবাদত করাটা দিন। 4 নাম্বার অর্থ কি? 4 নাম্বার অর্থ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থাটা দিন। এই মাহফিলে যারা আছেন, একটু ভালো করে লক্ষ্য করেন, ইসলামী জীবন ব্যবস্থাটা দিন। ও দুনিয়ার মানুষ, আজকে আপনারা এই মাহফিলে যারা আছেন, আজ হোক কাল হোক এই পৃথিবীর মায়া ত্যাগ করে কবরে যাওয়া লাগবে।
চিরকাল চিরদিন এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবেন না। আজ হোক কাল হোক এই দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কোরআন বলে তুমি আইসিইউতে থাকো, সিসিইউতে থাকো, দুর্গের ভিতরে থাকো আর প্রাসাদে থাকো, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই। মৃত্যুর থাবা থেকে বাঁচার উপায় কারণ নাই। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে কবরের মধ্যে যে প্রশ্নগুলো আপনাকে করা হবে, 2 নাম্বার যেটা বলা হবে তোমার দিন কি। ও মুসলমান শুনে নেন, এইবার আপনারা বলেন তো দ্বীনের অর্থ কি? সবাই বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাইলে কবরে 2 নাম্বার প্রশ্ন হবে তোমার দিন কি। এবার আপনারা সবাই জবাব দিতে পারবেন? পারবেন না? সবাই পারবেন? পারবেন না, কারণ আপনাদের মুখস্থ বিদ্যা প্র্যাকটিক্যাল নেই। আরে কবরে তো মুখে আসবে সেটা, প্র্যাকটিক্যালে আছে যেটা। আবারও বলছি, কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আপনার মুখে আসবে সেটা, প্র্যাকটিক্যাল আছে যেটা। মুখস্থ বিদ্যা সেদিন মনে থাকবে না যদি আপনার প্র্যাকটিক্যালে না থাকে। আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম, রাজনৈতিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, পররাষ্ট্রনীতিতে ইসলাম, শিক্ষানীতিতে ইসলাম, সংস্কৃতিতে ইসলাম, গোটা জিন্দেগিতে যদি আপনার ইসলাম থাকে, আপনি জবাব দিতে পারবেন আমার দিন। আপনার কোন জায়গায় ইসলাম নেই, খালি মুখস্থ ইসলাম। আপনি বুকে হাত দেন, আপনার মাথার থেকে পা পর্যন্ত কতটুকু ইসলাম আছে ধরা খাইছেন, বাদ দিলাম। এবার আপনার পরিবারে আসেন, আপনি নামাজ পড়েন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি হাজি, আপনি মুন্সি, আপনার বউ নামাজ পড়ে, আপনার মেয়ে নামাজ পড়ে, আপনার মেয়ে পর্দা করে, আপনার ছেলে নামাজ পড়ে, আপনার ছেলেটা ফজর পড়েছে আজকে, আপনার বউ ফজর পড়েছে, আপনার 22 বছরের মেয়েটা ফজর পড়েছে, আপনি তো ফজরের নামাজ জামাতে এসেছেন, আপনার মেয়েটা পড়েছে, বিবি পড়েছে, ছেলে পড়েছে। চাইলে কি বুঝলাম? আপনার জীবনে ইসলাম থাকতে পারে, আপনার পরিবারে ইসলাম নেই। কথা বলা কেন? আপনার পরিবারে ইসলাম নেই। আমার কথা রাগ করেন না, বেয়াদবি মাফ করবেন। আপনি আমি জোহর নামাজ পড়ি জামাতে, আমার আপনার মেয়েটা ওই সুগন্ধা বীজ লাবণী বীজে পরনারী পরপুরুষের সাথে গোসল করে জামাতে। অবাজি কথা কি হাসান আমিসা? আমি আপনি জোহরের নামাজ পড়ছি জামাতে, আমার মেয়ে আপনার ছেলে ওই সুগন্ধা বীজ অথবা লাগানো বীজে পরনারী অথবা পরপুরুষের সাথে গোসল করছে জামাতে। চাইলে কি বুঝলাম? আমার পরিবারে ইসলাম নেই। আমার মেয়েটা যদি ইসলাম মাইন্ডে হতো, চাইলে ওই পরনারীর সাথে পরপুরুষের সাথে আমার মেয়েটা গোসল করতে পারতো না। আমার স্ত্রী এই হাজার হাজার পুরুষের মাঝখানে একটা পাতলা কাপড় পরে এই সমুদ্রের মধ্যে নামতে পারতো না। আজকে আপনার মধ্যে যদি ইসলাম থাকতো, আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। চাইলে আপনি কিসের নামাজি? আপনার বউকে নিয়ে সুগন্ধা বীজে গোসল করেন। আপনি কিসের নামাজি? আপনার 18 বছরের মেয়েকে নিয়ে গোসল করেন। আর হাজার হাজার পরপুরুষ আপনার মেয়ের ওই দেহটা দেখে গেল, স্ত্রীর দেহটা দেখে গেল। কিসের ইসলাম? রাগ করবেন না আমার কথা, আমার কথাগুলো বুঝবেন। চাইলে আপনি গোসল করছেন আপনার বউকে নিয়ে, মেয়েকে নিয়ে, বান্ধবীকে নিয়ে, আর হাজার হাজার পরপুরুষ পরনারী আপনার ওই দেহটা দেখে যাচ্ছে। চাইলে কি বুঝলাম? আমার ব্যক্তিগত জীবনে ইসলাম থাকতে পারে, পারিবারিক জীবনে ইসলাম। বাস এবার আসেন অর্থনৈতিক জীবনে। আমার অর্থনৈতিক জীবনে ইসলাম আছে। কথা কন, রাগ করবেন না। এদেশের অসংখ্য ট্রাফিক, অবশ্য কক্সবাজারের ট্রাফিকরা এরকম না, অসংখ্য পুলিশ মামু, অসংখ্য অফিসের স্টাফরা আগে যে বান্ডেল বান্ডেল পাইতো, এখন আর আপাতত সেরকম আর খাইতে পাচ্ছে না। এই জন্য অনেকেই এখন বলছি এর চাইতে আগের ওরাই। আমি মনে করি এদের বিবেকে কুত্তায় পোশাক করে দিয়েছে।
এছাড়া কিচ্ছু না। হয় ও বান্ডেল খোর, নাইলে ও নারী খোর, নাইলে ও মাদক খোর। ওই আগের মতো আর, যদিও কথাগুলো একটু হার্ডলি বললাম, বেয়াদবি মাফ করবেন, আগের মতো হয়তো খাইতে পারছে না, আগের মতো আর বদমাইশি করতে পারছে না, লম্পটি করতে পারছে না, এই জন্য ওর কথা দিয়ে এটাই বেরোচ্ছে। এই রে, হাজার হাজার ছাত্র খুন করার পরে, হাজার হাজার আলেম খুন করার পরে, ৩.৫ লক্ষ কোটি টাকা পাচার করার পরেও যে বা যারা বলবে এদের চাইতে ওরাই ভালো ছিল, আপনাকেও মনে করতে হবে ওদের দোসর নাইলে কথাও বলতে পারতো না। আজকে আশ্চর্য হয়ে যাবেন, চাইলে অর্থনীতিতে ইসলাম নেই, বেয়াদবি মাফ করবেন, রাজনীতিতে ইসলাম আছে। এক কাকু তো বলেই ফেলছে অলরেডি, কোরআনের মধ্যে কোনো রাজনীতি নেই। কথা না, আমি সর্বোচ্চ সম্মান রেখে বলছি, ইসলাম আমরা শিখেছি কার কাছ থেকে? সবাই বলেন, রাসূলুল্লাহর কাছ থেকে। আল্লাহ তো কোরআন নাজিল করেছে, কিন্তু এই কোরআনটা প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝাইছেন কে? আরো জোরে বলেন। নবী কি প্রেসিডেন্ট ছিলেন? নবী কি বিচার করেছেন? নবী কি সামরিক বাহিনীর প্রধান ছিলেন? নবী কি শাসন চালিয়েছেন? তাহলে নবী কথা না, আমরা তো ইসলাম থেকে। তাহলে আমার নবী যদি বিচার করে, আমার নবী যদি শাসন ব্যবস্থা চালায়, রাষ্ট্র চালায়, সামরিক বাহিনীর প্রধান থাকে, তাইলে আল্লাহর কোরআনের রাজনীতি যদি না থাকে, আমার নবী আপনারা কে কোন দল করেন আমি জানি না, কিন্তু খবরদার এমন কোন শব্দ চয়ন করবেন না যাতে আপনার ঈমান নষ্ট হয়ে যায়। এমন কোন শব্দ বলবেন না যাতে আপনি কাফের হয়ে যান। আমরা চাই না আমাদের কোন ভাই জাহান্নামে যাক, আমরা চাই না আমাদের কোন মানুষ জাহান্নামে যাক। কারণ আলেমদের দায়িত্ব এই জাতির মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এই কোরআনটা আমি নাজিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। চাইলে এই ডাকবে কারা? আমরা, ইমাম, বক্তা, খতিব, আলেম, দাঈল আল্লাহ, আমরাই ডাকবো। চাইলে আমরাই বলবো, এমন কিছু বলেন না যাতে আপনার ঈমান নষ্ট হয়ে যায়। যদি কোরআনের মধ্যে রাজনীতি না থাকবে, আমার নবী বিচার করলো কেমনে? সামরিক বাহিনীর প্রধান হলো কেমনে? একটা দেশ চালালো কেমনে? এ ভাই, আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি দ্বীনের অর্থ। চাইলে দ্বীনের একটা অর্থ বিচার দিবস, একটা অর্থ আনুগত্য, একটা অর্থ জীবন ব্যবস্থা। এইবার আসেন, চাইলে বলেন রাজনৈতিক জীবনে ইসলাম থাকা লাগবে না লাগবে না? আরো জোরে। আজকে আশ্চর্য হয়ে যাবেন, এদেশের মানুষ কত স্বার্থবাদী। খেয়াল করেন, বলে বাবা আমার মেয়েটা বিয়ের বয়স হয়েছে, একটা ইসলামিক মাইন্ডের ছেলে খুঁজে দেবেন। কিসের ছেলে? ইসলামিক মাইন্ডের। আচ্ছা বাদ দিলাম, আমার দোকানে একটা কর্মচারী লাগবে, একটা সৎ ইসলামিক মাইন্ডের কর্মচারী খুঁজে দেবেন। আচ্ছা বুঝলাম। আপনার হোটেলে একটা স্টাফ লাগবে, একটা সৎ ইসলামিক মাইন্ডের একটা খুঁজে দেবেন। আচ্ছা বুঝলাম। আপনি একজন ব্যবসায়িক পার্টনার নেবেন, একটা সৎ ইসলামিক মাইন্ডের পার্টনার নেবেন। ও ভাই, চাইলে আপনিও খুব ভালো জানেন আপনি কোন দল করেন, কোন পথে আছেন। মেয়েটা বিয়ে দেওয়ার সময় ইসলামিক মাইন্ডের খোঁজেন কেন? কথা না, আপনি যে বলেন আমার মেয়েটা একটা ইসলামিক মাইন্ডের ছেলে খুঁজে দেন, কেন বলেন? কেন আপনার দলের লোকের সাথে দেন? কেন দেন না? কারণ আপনি খুব ভালো জানেন আপনি এখানে সেখানে ঘুরবেন আর মেয়ে বিয়ে দেওয়ার সময় ইসলামিক মাইন্ডের জামাই কেন? হ্যাঁ, ইসলামের প্রতি আপনার একটা আস্থা আছে। ইসলাম একটা আস্থার জায়গা। আপনার ইসলামিক মাইন্ডের স্টাফ, ইসলামিক মাইন্ডের পার্টনার, ইসলামিক মাইন্ডের জামাই, ইসলামিক মাইন্ডের স্টাফ, ইসলামিক মাইন্ডের কর্মচারী। ও ভাই, চাইলে সব জায়গায় যদি ইসলামের উপরে আপনার এত আস্থা থাকে, তো
তো ইসলামী রাজনীতির উপরে আপনাদের আস্থা নাই কেন? কথা বুঝেন না আপনারা? ইসলামী রাজনীতির উপরে কেন আস্থা নেই? কেন বুঝেন না এই জিনিসটা? আমি একটু বুঝাই, একটা সহজ প্রশ্নের জবাব দেন। এখন শীতকাল কি কাল? সবাই বলেন, আরো জোরে। শীতকাল, ঠান্ডার সময়। আমি একটু সহজে উত্তরটা দেই। আমার বাজানের গায়ে আছে একটা চাদর, আর সভাপতির গায়ে আছে একটা কোট। খেয়াল করেন। এখন নির্বাচনের 5 দিন বাকি। মোড়ে মোড়ে নির্বাচনী অফিস। অবশ্য অনেকদিন আমরা এরকম অফিস দেখিনি। কি বলেন আপনারা? নির্বাচনের কয়দিন বাকি? মোড়ে মোড়ে চাদর পার্টির অফিস, কোট পার্টির অফিস। চাদর পার্টি একটা আর এই কোট পার্টি একটা, 2 দলের অফিস মোড়ে মোড়ে। কেন অফিস? দলীয় নেতা কর্মীরা মিছিল মিটিং করবে আর অফিসে এসে চা বিস্কুট, চা কফি টফি খাবে। এখন আসেন আমরা একটু মিছিল করব চাদর পার্টির। সবাই আমার সাথে স্লোগান দেবেন, ঠিক আছে তো? সবাই, চাদর পার্টি ভালো লোক, জয়ের মালা তার হোক। এটা বলেন, চাদর পার্টি ভালো লোক, চাদর পার্টির চরিত্র, চাদর পার্টি যেখানে, চাদর পার্টি যেখানে। মার্কা কি আছে? কোন সে মার্কা? আরো জোরে। অনেকে ভুলে গেছে 16 বছর মিছিল মিটিং হয় না। মরা মানুষের যদি ভোট দেয় তা জিয়াতা মানুষের কি স্লোগান মনে থাকে? কথা বুঝেন? কিন্তু তাহলে চাদর পার্টির মিছিল করলেন 3 ঘন্টা জাস্ট। অনেকে বলবেন ওয়াজের মধ্যে এগুলো কি? আমি বুঝাচ্ছি। আমার বাজানের মিছিল করলেন 3 ঘন্টা। কোট পার্টির অফিসে গেলেন, এটা কি বিরোধী দলের অফিস? তো হ্যাঁ, আমরা চাদর পার্টির মিছিল করে গলা ভেঙে ফেলছি, আমাদের একটু চা কফি নাস্তা দেন। দেবে না? কেন দেবে না? মিছিল করলেন কোন দলের? সবাই বলেন। নাস্তা করতে গেছেন কোন অফিসে? কোট পার্টির। তাহলে চাদর পার্টি নাস্তা দেবে না? কি দেবে? মিছিল করলে চাদর পার্টির নাস্তা খাবি? আচ্ছা বাদ দিলাম, চাইলে না চাদর পার্টি বাদ দিলাম। এবার আসেন একটু কোট পার্টির মিছিল করি। কোট পার্টির চরিত্র, কোট পার্টি যেখানে। বাস 2 ঘন্টা কোট পার্টির মিছিল করে এবার আসেন চাদর পার্টির অফিসে একটু নাস্তা খাইতে যাই। দেবে না? কেন দেবে না? হ্যাঁ, বুঝবেন কিন্তু সচেতন শিক্ষিত সুধী সমাজ। চাদর পার্টির মিছিল করে যদি কোট পার্টি নাস্তা না দেয়, কোট পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর। এই জমিনে যদি দিন কায়েমের মিছিল হয়, আল্লাহর জান্নাতের নাস্তা পাবেন। আর এই জমিনে অন্য মিছিল করবেন আর জান্নাতের নাস্তা খাবেন, আল্লাহ কিলোই সাইজ করবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এর চাইতে সহজ উদাহরণ আমার কাছে আর নাই। কোট পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, চাদর পার্টির মিছিল করে যদি কোট পার্টি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর। এই জমিনে যদি আল্লাহর মিছিল হয়, কোরআনের মিছিল হয়, আল্লাহ আপনাদেরকে জান্নাতের নাস্তা খাওয়াবে, অন্যথায় জান্নাতের নাস্তা। কথা ক্লিয়ার? ব্যাচ চাইলে আপনার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, এর নাম দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীনের একটা অর্থ ইসলামী জীবন ব্যবস্থা। মানব জীবনের সব জায়গায় ইসলাম থাকা লাগবে। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় ইসলাম থাকা লাগবে। এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা। তাইলে দ্বীনের 4 নম্বর অর্থ বললাম। এবার আসেন দ্বীনের 5 নম্বর অর্থ। দ্বীনের 5 নম্বর অর্থ হলো আইন। আইন আইন কি বলেন? এটা শুনেছেন কখনো? আজকে আশ্চর্য হয়ে যাবেন আপনারা যে হুজুর, এতদিন আমরা শুনেছি দিন মানে নামাজ, দিন মানে রোজা, দিন মানে হজ। আপনি কি দিন শিখান? হ্যাঁ, আমি কিন্তু বানানো কথা বলি না, কোরআন থেকে বলছি। যাদের কাছে মোবাইল আছে রেকর্ড করে নেন কথাটা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তুমি শুধু পাড়া মহল্লায় দাওয়াত দাও, এতে কাজ হবে না। এরে মুসা, শুধুমাত্র গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় নরম নরম জায়গায় দিন প্রচার করলে চলবে না। মুসা একটু শক্ত জায়গায় দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ শক্ত জায়গার মানে কি? আল্লাহ পাক ডেকে বললেন, মুসা রে
শক্ত জায়গার মানে হলো ফিরাউনের সংসদ। ফিরাউনের সংসদে চলে যাও, ফিরাউনের রাজ দরবারে চলে যাও, ফিরাউনের রাজ দরবারে যেও একটু দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর নবী মুসা অর্ডার পাইলেন কার কাছ থেকে? সবাই বলেন আরো জোরে। এবার আসেন, তাইলে আমার দেশে অনেকেই কিন্তু বলে আমরা এগুলো দল দল করি না, জিকির আছে। তাহলে মুসা নবী কার কাছ থেকে অর্ডার পাইছে? সবাই বলেন আল্লাহ পাকের অর্ডার। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফিরাউনের সংসদে। ফিরাউন রানিং চেয়ারে বসা, সমস্ত সংসদ সদস্য চেয়ারে বসা। মুসা আলাইহিস সালাম যে ফিরাউনের সংসদে ঢুকে বললেন, ও ফিরাউন, সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা মেনে নাও। এই কালেমার দাওয়াত ফিরাউনের সংসদে যখন দিলেন, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাহবুদ নাই, এই কালেমাটা ফিরাউন তুমি মেনে নাও। এই দাওয়াত যখন ফিরাউনের কাছে দিলেন, ফিরাউন ছিল চেয়ারে বসা, চেয়ার থেকে তিড়িং করে দাঁড়ায় গেল। ফিরাউন বলতেছে, রে মুসা, ওয়াকালা ফিরাউন দারুনি আব্দুল মুসা। ফিরাউন বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। খেয়াল করেন, যখন মুসা আলাইহিস সালাম ফিরাউনের সংসদ অর্থাৎ রাজ দরবারের ভিতরে দাওয়াত দিল, এ ফিরাউন, সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। ফিরাউন সিয়ার থেকে তার অ্যাটিটিউডটা এরকম ছিল, ওয়াকালা ফিরাউন যারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। ওয়ালিয়াদউ রাব্বাহু, ডাকু কর রবকে। রাজ দরবারের সংসদ সদস্যরা বলছে, তুমি মুসারে কেন মারবা? অন্যান্য সংসদ সদস্যরা জিজ্ঞাসা করছে। তখন ফিরাউন বলছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আই ইউবাদদিলা দীনাকুম, আই ইউবাদদিলা দীনাকুম। যারা আলেম আছেন খেয়াল করেন, বাদদালা ইউবাদদিলু মানে পরিবর্তন। ফিরাউন বলতেছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আই ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত আইন, আমার রচিত সংবিধান, আমার রচিত মতাদর্শ পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য আমি ওরে মাইরে দেব। খেয়াল করেন, চাইলে এখানে দ্বীনের অর্থ হলো রাষ্ট্রীয় আইন। ফিরাউন কিন্তু মুসারে এতদিন মারে নাই। ওই যে পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে দিন প্রচার করছে, কোনোদিন মারে নাই। যেই সংসদে গেছে সেই মায়। এ খেয়াল করেন, চাইলে যেই ফিরাউনের রাজ দরবারে গেছে, ফিরাউন আশঙ্কা করেছে, আমার ভয় হয় এই মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন কায়েম করতে পারে। এখানে দ্বীনের অর্থ রাষ্ট্রীয় আইন। চাইলে মুসা আলাইহিস সালামকে মারলো কখন? সংসদে গেল যখন। কেন? কারণ এরা আমাদের মতাদর্শ পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। কাজে এই মাহফিলে যারা আছেন, এবার বুকে হাত দিয়ে বলেন, এই দেশে এত হুজুর, এত দল, এত পীর, এত মুরিদ, এত শায়েখ, 16টা বছরে কেউ কিন্তু জুলুমের শিকার হয় নাই, মার খায় নাই। মার খাইছে তারা আল্লাহর জমিনে যারাই বলেছে সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়। কারণ আইনের অর্থ, এই দ্বীনের অর্থ আইন। যারাই বলেছে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, মানব রচিত আইন বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম চায়, এ কথা যারাই বলেছে তাদেরকেই ধরে ধরে টাস টাস করে বিনা অপরাধে হত্যা করেছে। ও ভাই, চাইলে এখান থেকে বোঝা গেল রাষ্ট্রীয় আইনটা সবচাইতে বড় দ্বীন, সবচাইতে বড় দ্বীন। কারণ মুসা আলাইহিস সালাম এই দ্বীনের দাওয়াত ফিরাউনের সংসদে দিল, এই জন্য ফিরাউন তাকে মারতে চাইলো। ও ভাই, আমার নবী যদি শুধু ধর্মকর্ম জিকির কাজ নিয়ে পড়ে থাকতো, নবীকে মার খাওয়া লাগতো না। নবী কিন্তু এই আইন পরিবর্তনের পক্ষে ছিল। কারণ আমার নবী 40 বছরে নবুয়াতি পাইছে। শুনে নেন, 40 বছরে নবুয়াতি পাইছে। 40 থেকে 53 পর্যন্ত 13 বছরে 88টা সূরা নাজিল হইছে মক্কায়। আমি আবারও বলি, 40 থেকে 53 13 বছর। আমার বাপজান একটু আগে বলছিল 23 বছর আমার নবী 23 বছরের জিন্দেগির কথা। খুব ভালো লাগছে। 23 বছরের জিন্দেগির কথা তার বক্তব্যের মধ্যে বলছিল। 23 বছরে 13 বছর আমার নবী মক্কায় ছিল। 88টা সূরা দিয়ে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, চাঁদাবাজ, দুর্নীতি, শিরিক, বিদআত, কুফরি একটাও পরিবর্তন করতে পারে নাই। 88 সূরা দিয়ে 13 বছরে কিছু পরিবর্তন করতে পারে নাই।
এইবার আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যে মানুষ জোগাড় করে দাওয়াতি কাজ করে মানুষকে একত্রিত করে, এইবার আমার রাসূল যখন এই চেয়ার পরিবর্তন করে এই কোরআনী শাসন কোরআনী আইন কায়েম করলো, অটোমেটিকলি সুদ বন্ধ হয়ে গেল, ধর্ষণ বন্ধ হয়ে গেল, চাঁদাবাজ বন্ধ হয়ে গেল, দুর্নীতি বন্ধ হয়ে গেল, শিরিক বন্ধ হয়ে গেল, কুফরি বন্ধ হয়ে গেল। আজকের কক্সবাজারের মানুষদেরকে বলে যায় শুধু সূরতের ইত্তেবা করলে চলবে না, সিরাতের ইত্তেবাও করা লাগবে। সূরত মানে রাস্তা, বাহ্যিক দাড়ি, বাহ্যিক টুপি, বাহ্যিক পাগড়ি, বাহ্যিক জুব্বা, আর সিরাত মানে পথ, সিরাত মানে রাস্তা। আমার নবী যে রাস্তায় যে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানা জেল খেটেছে, আমার নবী যে রাস্তায় যে নারী ভুঁড়ি মাথার উপরে চাপিয়েছে, আমার নবী যে রাস্তায় যে পরনের জামা কাপড় ছেড়ে দিয়েছে, আমার নবী যে রাস্তায় যে জন্মভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছে, আমার নবী যে রাস্তায় চলে উহুদ বদর খন্দক লড়াই করে সিয়ার পরিবর্তন করে কোরআনী আইন কায়েম করেছে, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে। চাইলে চূড়ান্ত কথা একটাই, দ্বীনের ৫ম নম্বর অর্থ রাষ্ট্রীয় আইন। আমার নবী যতক্ষণ আইন পরিবর্তন না করেছে মক্কা মদিনা পরিবর্তন হয় নাই। আল্লাহর কসম, কে কন্দল করেন জানি না, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে বাংলাদেশ পরিবর্তন হবে না যতক্ষণ এই কোরআনের আইন বাংলাদেশে কায়েম করতে না পারবেন। চাইলে বুঝিয়ে দিলাম, দ্বীনের ৫ম নম্বর অর্থ রাষ্ট্রীয় আইন। আইন ছাড়া সমাজ পরিবর্তন হয় না, হয় না। এটাও সিয়ার, ইউনুস কাকুরটাও সিয়ার, কথা কন না, এটাও সিয়ার, ইউনুস কাকুরটাও সিয়ার। আমি যদি এই জায়গায় বসে বলি বাবারা চুরি করবেন না, কেউ বন্ধ হবে? কিন্তু ইউনুস কাকু যদি একবার বলে যেটাই কালকের থেকে চুরি করবে তার হাত কাটা, একটা চোরের হাত যদি জজ কোর্ট বা সুপ্রিম কোর্টের সামনে কেটে লাইভ সম্প্রচার করে, পরের দিন থেকে সাইকেল চোর, জুতো চোর, স্যান্ডেল চোর, তারপরে কালবাট চোর, ব্রিজ চোর, সব চোর ভালো হয়ে যাবে। কাজী সব কথার এক কথা, চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় হয়। আমার নবীও কিন্তু চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন করতে পারে নাই। কাজী ৫ম নম্বর দ্বীনের অর্থ হলো রাষ্ট্রীয় আইন। কথা ক্লিয়ার? ব্যাস, তাইলে আমি দিন বুঝালাম আপনাদেরকে একটা একটা করে 5টা দিন। এইবার আসেন আমার যে আয়াত, আল্লাহর নবী বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এবার আপনারা বলবেন হুজুর, আল্লাহর দ্বীনের রাস্তায়, কোরআনের রাস্তায়, হকের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠার রাস্তায় আবার বাধা দেয় কারা? তাদের বিরুদ্ধে আল্লাহ লড়তে বললেন। এবার শুনে নেন, আল্লাহ দ্বীনের পথে লড়াই করবেন কেন? আসলে কিন্তু লড়াই করা লাগে না। এদেশের মানুষ যদি সবাই দ্বীন বুঝে যায়, সবাই যদি দ্বীন বুঝে যায়, আইনটাই দ্বীন, আইন ছাড়া সমাজ পরিবর্তন হয় না, কোরআনী শাসন ছাড়া সমাজ পরিবর্তন হবে না। এটাই যদি সব মানুষ ভুলে যায়, বুঝে যায়, চাইলে লড়াই কিন্তু লাগে না। লড়াই লাগে কখন? এই আইন কায়েমের পথে কেউ যদি বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তখন কিন্তু লড়াই করা লাগে। আর আল্লাহ কথাই বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। চাইলে আমরা যারা ইমানদার, আমাদের একটাই লড়াই, আল্লাহর দ্বীন কায়েমের লড়াই, কোরআনী শাসন প্রতিষ্ঠার লড়াই। কিন্তু এই পথে বাধা দেয় কারা? এদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে লড়াই করতে বললেন। এইবার আপনাদেরকে একটা একটা করে চিনায় দেয় কারা আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় বাধা দেয়। শুনে নেন দুনিয়ার মানুষ, 1 নম্বর আল্লাহর কোরআন,
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এক নাম্বার কোরআন প্রতিষ্ঠায়, হক প্রতিষ্ঠায়, দিন প্রতিষ্ঠায়, কোরআনী শাসন প্রতিষ্ঠায় বাধা দেয় কারা? এক নাম্বার ইহুদি, খ্রিস্টান, বিজাতি, বিধর্মী যারা, এরাই আল্লাহর পথে, কোরআনের পথে, হকের পথে বাধা দেয়। এবার আপনারা বলবেন হুজুর এরা কেমনে বাধা দেয় একটু বুঝায় কোন। এইবার আসেন আমি বুঝায়া দেই। আল্লাহর কোরআন বলে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। খেয়াল করেন, এই দুনিয়ার মানুষ যখন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বেজাতি ওদেরকে যখন মুসলমানেরা অনুসরণ অনুকরণ ছেড়ে দেয়, সভ্যতা, সংস্কৃতি সবকিছুতে যখন তাদের ইত্তেবা ছেড়ে দেবেন, অর্থনীতিতে কারোর ইত্তেবা করবেন না, রাজনীতিতে ওদের ইত্তেবা করবেন না, শিক্ষানীতিতে তাদের ইত্তেবা করবেন না, কোনো কিছুতেই ইহুদি, খ্রিস্টান, বেধর্মীদের ইত্তেবা আপনাদের থাকবে না, তখনই ওরা আপনাদের বিরোধিতা করবে। কারণ ওরা চায় আমরা তাদের গোলাম হয়ে থাকি, সর্বদা তাদের আনুগত্য করি, তাদের ইত্তেবা করি, অনুসরণ অনুকরণ করি। কিন্তু মুসলমান যখন তাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ ছেড়ে দেয় তখন তারা বিরোধিতা করে। আরে আজকে আপনাদের কাছে বলছি, বাইরে সামান্য দাবানলের আগুন দেখে ওরা 2 কোটি 3 কোটি টাকার মার্সিডিজ বেঞ্জ ফেলে পালিয়ে যাচ্ছে, বিএমডব্লিউ ফেলে চলে যাচ্ছে। সামান্য দাবানল এই 2 দিনের এই সামান্য দুনিয়ার আগুন দেখে দামি দামি বাড়ি, দামি দামি গাড়ি এগুলো রেখে পালিয়ে যাচ্ছে। ও ভাই, দুনিয়ার আগুনের চাইতে তো জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ারফুল হবে। সামান্য এই আগুনের ভয়তে বড় বড় মার্সিডিজ, বিএমডব্লিউ, বড় বড় গাড়ি বাড়ি ফেলে পালিয়ে যাচ্ছে। চাইলে জাহান্নামের আগুন তো দুনিয়ার চাইতে 70 গুণ পাওয়ারফুল হবে। ও ভাই, সেদিন কেমনে সহ্য করবেন আপনারা? কেমনে সহ্য করবেন? এই জন্য অনুরোধ করব, একটু চিন্তা করবেন কোরআনের পথে, আল্লাহর পথে, দ্বীনের পথে। এরে ভাই, দ্বীন কায়েম হলে সব কায়েম হয়ে যাবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছে তোমাদের জন্য দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম, আমার বিধান পরিপূর্ণ করে দিলাম। চাইলে আল্লাহ যদি দ্বীন পরিপূর্ণ করে দেয়, আপনি কেন এক সাইড নিয়ে পড়ে থাকেন? আসেন না পূর্ণাঙ্গ দ্বীন কায়েমের অঙ্গীকারবদ্ধ হই। রাজি আছেন আপনারা? একটু দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। এইবার আসেন, আমি যে কথা বলছিলাম একটা একটা করে পেছন দিকে নিয়ে যাই। চাইলে ইরাকের কথা বললাম। এবার আসেন আমরা একটু বাংলাদেশে আসি, বাংলাদেশ নিয়ে একটু কথা বলি। এ ভাই, 16টা বছর ইন্ডিয়ান মামুরা আমাদের বিরোধিতা করে নাই, এখন কেন করছে? না, এদের বিরোধিতা করার কারণ আমি যে বলেছি, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওরা বিরোধিতা করে তখন যখন সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি সবকিছুতে ওদের ইত্তেবা ছেড়ে দেন যখন, তখনই তারা দ্বীন কায়েমের বিরোধিতা করে। এইবার লক্ষ্য করেন, ভারতের বিরোধিতা করার 1 নম্বর কারণ শিক্ষানীতিতে এখন ওদের আর হস্তক্ষেপ নাই। কথা বলেন না কেন? এতদিন কিন্তু শিক্ষানীতিতে মামুদের ইত্তেবা ছিল, ওদের হস্তক্ষেপ ছিল, এখন আর নাই। 24-এর প্রথমে 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপিয়েছিল মামুদের দেশ থেকে। আপনারা তো কক্সবাজারের মানুষ, আল্লাহর ওলি মানুষ, দিন দুনিয়ার খবর রাখেন না, জিগি রাজগারে পড়ে থাকেন, কিন্তু দিন দুনিয়ার খেয়াল একটু রাখতে হবে। 35,000 কোটি টাকা দিয়ে মামুদের দেশ থেকে 1 থেকে 10 পর্যন্ত বই আসলো। এবার আপনারা বলবেন তাতে ক্ষতি কি? 1 নাম্বার, যখন পাঠ্যপুস্তক আসলো আমরা খুলে দেখলাম সমকামিতার কাহিনী, মাদ্রাসার বইতে ঢোল তবলা, মাদ্রাসার বইতে প্রতিমা, মাদ্রাসার বইতে নৃত্য, কত কি সভ্যতা সংস্কৃতি সব মামুদের। এখন আমরা চিন্তা করলাম এগুলো আমাদের দেশে আসলো কেমনে? চিন্তা করে দেখলাম বইগুলো ছাপাইছে তো মামুদের দেশ থেকে। মামুদের মনের তুলি দিয়ে তাদের সভ্যতা সংস্কৃতি ওরা যা যা পছন্দ করে এগুলো আমাদের বইতে ঢুকায় দিয়েছে। চাইলে সমকামিতা কারা ঢুকাইছিল? মামুরা ঢুকাইছিল। এই প্রতিমা কারা ঢুকাইছিল? হ্যাঁ, চাইলে তারা তাদের দেশ থেকে আনার কারণে প্রথম ক্ষতি, তাদের সভ্যতা সংস্কৃতি আমাদের পাঠ্যপুস্তকে ঢুকাই দিয়েছিল। 1। 2 নাম্বার ক্ষতি, 35,000 কোটি টাকা দিয়ে 1 থেকে 10 এর বই
এটা যদি মামুদের দেশ থেকে না এসে আমাদের দেশে ছাপানো হতো হয়তোবা 20,000 কোটিতে হয়ে যাইত। কারণ আমরা মেট্রো রেলের ইতিহাস জানি। মেট্রো রেলে যখন আগুন লাগলো ম্যাডাম জি বলেছিল 3.5 কোটি, কত অথচ 50 কোটি দিয়ে সেটা চালু হয়ে গেছে। কথা বলেন, কত কোটি দিয়ে চালু হয়েছে? আরে কাদের কাকু চিনেননি? কাদের কাকু 6 মাসে মেট্রো রেলের আয় দেখাইছে মাত্র 18 কোটি। আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে চালু করে মাত্র 18 দিনে দেখাইছে 20 কোটি 50 লাখ। কথা বুঝেন না আপনারা? চাইলে কাদের কাকু এগুলো কি করলো? মানুষ খায় তাই বলে হজমি বড়িও লাগে না, এদের হজমি বড়িও লাগেনি। খেয়াল করেন 6 মাসের ইনকাম 18 কোটি আর এরা 18 দিনে দেখাইছে 20 কোটি 50 লাখ। চাইলে কি খাওয়াটা খাইছে? আরো তো প্রথম দিকে মানুষ মেট্রো রেলে হুড়োর মতো উঠছে। কথা না কেন? হুড়োর মতো উঠছে। এই রকম হিসাব চাইলে 35,000 কোটি টাকা লাগতো না যদি বাংলাদেশ থেকে ছাপাতো। আমার দেশের প্রেসগুলো বড় লোক হতো, আমার দেশের ব্যবসায়ীরা একটু স্বাবলম্বী হতো। ব্যাচ এইবার আপনারা বলবেন তাতে ক্ষতি কি? হ্যাঁ, এখন 25-এর শিক্ষা ব্যবস্থার পাঠ্যপুস্তক আর মামুদের দেশ থেকে ছাপায়নি, এই জন্যে মামুদের জলে। কথা কন? কারণ এখন মামুদের দেশ থেকে ছাপায়নি, তাইলে মামুদের একাত টাকা লস, দ্বিতীয়ত তাদের সভ্যতা সংস্কৃতি পাঠ্যপুস্তকে আর ঢুকাইতে পারে নাই, এই জন্যে শিক্ষানীতিতে মামুদের জলে। একটু বলেন কি? ব্যাস, শিক্ষানীতি বাদ দিলাম। এবার আসেন অর্থনীতির দিকে। অর্থনীতিতে বাণিজ্যিকভাবে মামুদের সাথে আমাদের একটু রিলেশন ভালো ছিল এতদিন। পেঁয়াজ দিত, আলু দিত, রসুন দিত, আদা দিত, চিনি দিত, জিরে দিত। কিন্তু এখন একটু সম্পর্ক অবনতি হওয়ায় এখন আলু আসতেছে রাশিয়া থেকে, পেঁয়াজ আসতেছে চীন থেকে, চিনি আসতেছে পাকিস্তান থেকে, তুরস্ক থেকে পেঁয়াজ আসতেছে। এখন বাণিজ্যিকভাবে মামুদের দেশ থেকে একটু কম, যার কারণে বাণিজ্যিকভাবে মামুদের পেঁয়াজ যা উৎপাদন হয়েছে এখন 2 টাকা 2.5 টাকা কেজি বিক্রি। এই জন্য মামুদের কথা কন, চাইলে মামুদের চিনিও আসছে না, আলু পেঁয়াজ আসছে না, এই জন্য একটু জলে। কথা কন না কেন? এই যে এবার বাদ দিলাম, চাইলে পেঁয়াজ আলু রসুন বাদ। এবার আসেন একটু ওই যে কসমেটিক্স মার্কেট আর একটু কাপড়ের দোকানে যাই। এই কলকাতার নিউ মার্কেট আর কসমেটিক্স যা ম্যাক্সিমাম কিন্তু বাঙালিরাই কিনে কিনে ভর্তি ভর্তি করে আনতো, কিন্তু সাম্প্রতিক আর যাচ্ছে না। এখন ওদের মার্কেটগুলো হাতে হারিকেন, বিক্রি হচ্ছে না এখন, এই জন্য এটাও বাদ দিলাম। এবার আসেন একটু হসপিটালে যাই। হসপিটালের দিকে তাকান। আমাদের দেশের লোকগুলো ট্রিটমেন্টের জন্য যাইতো, কিন্তু এখন আর যাচ্ছে না। এখন হসপিটালে 30% 40% ডিসকাউন্ট, রোগী খুঁজে পাচ্ছে না, এই জন্য বাদ দিলাম। এবার আসেন ইউনুস কাকুর দিকে যাই। ইউনুস কাকু একটা জেনুইন কাকু, আল্লাহ যাকে যে জায়গায় দিলে মানায়। ইউনুস কাকুকে এখন সময় মতো উপদেষ্টা বানায় দিছে। ইউনুস কাকু 27টা দেশের রাষ্ট্রদূতকে ফোন দিছে, 27টা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে ফোন দিয়ে বলে, ভাতিজারা আহো। ভাতিজারা সবাই 27টা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এসে বলছে, কাকু কি করা লাগবে বলেন। কাকু বলছে, দেখো এই 27টা দেশের ভিসা নিতে আমাদের দিল্লি যে মাসের পর মাস যে পড়ে শুয়ে বসে থেকে এই ভিসা করা লাগতো, কাজে এখন আর আমরা দিল্লির থেকে ভিসা নেব না, এই 27 দেশের ভিসা বাংলাদেশ থেকে দিতে হবে। কাকুরা বলছে ওসব পরে হবে, আগে একটু সেলফি প্লিজ। কাকুরা সেলফি তুলে বলছে, কাকু আপনি টেনশন করবেন না, এখন থেকে ভিসা বাংলাদেশ থেকে। এই জন্য জলে। কথা বলেন। ব্যাচ, এটাও বাদ দিলাম। এবার আসেন রাজনীতির দিকে আসেন। 16 বছরে মামুদের কাঠের পুতুল ক্ষমতায় বসেছিল। কথা কানা কেন? 16 বছর মামুদের কাঠের পুতুল, দিনকে রাত, রাতকে দিন। মামুরা যা বলেছে তাই। বিশ্বাস করেন আন্তর্জাতিক বিষয়ে কথা বলার দরকার। আল্লাহ আমাদেরকে কুদরতি নজরে বাঁচাইছে। আল্লাহ যদি আর 5টা বছর এদেরকে রাখতো, চট্টগ্রাম আর ফেনী টুক করে চলে যেত। আল্লাহ নিজ হাতে বাঁচাইছে। কথা কোন ঠিক না বেটি? এবার চাইলে লক্ষ্য করেন, রাজনীতিতে এখন আর মামুরা ইচ্ছা করলে যারে তারে বসাইতে পারবে না। এখন এই দেশের জনগণ ঠিক করবে আগামীর রাষ্ট্রনায়ক কারা হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির ভাগ্য আমি ততক্ষণ বদলাই না, ওই জাতি যতক্ষণ ভাগ্য বদলাইতে নিজে চেষ্টা না করে। এদেশের জনগণ, এদেশের ছাত্র সমাজ চেষ্টা করেছিল এই বৈষম্য দূর করার, এই জন্য তারা চেষ্টা করেছিল, রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, হাত দিয়েছে, পাও দিয়েছে, চোখ দিয়েছে, জীবন দিয়েছে, যার বিনিময়ে এদেশের মানুষ সমর্থন করেছিল বলে সবাই মিলে চেষ্টা করেছিল ছাত্রদের সাথে। আল্লাহ জালেমদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কেন? আগামীতেও যদি আপনারা মনে করেন চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটি কোরআনী সমাজ চাই, কোরআনী শাসন চাই, এদেশের জনগণ যদি চেষ্টা করে, আল্লাহর কসম আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমাদেরকে চেষ্টা করা লাগবে, বাড়ি বসে থাকলে হবে না, চেষ্টা করা লাগবে। প্রত্যেকটা মানুষকে কোরআনী শাসনের গুরুত্ব বোঝানো লাগবে, দিন কায়েমের গুরুত্ব বোঝানো লাগবে। কেন আপনি দিনের পথে চলবেন, কেন কোরআনী শাসন কায়েম করবেন? কারণ কোরআনী শাসন ছাড়া এই সমাজ থেকে চুরি বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে। জুতার দিকে তাকায় দোয়া পড়ে তো কি নামাজ হয় নাকি? আরে যে দেশে জুতার টেনশনে, আমি তো সব জায়গায় করি না। আমি যখন প্রথম কক্সবাজারে ওয়াজ করতে আসছিলাম, এই উখিয়ার থেকে আমার নতুন জুতা আমি ওয়াজ করে দেখি নেই, উখিয়ার থেকে। এটা বলে ফেললাম আজকে, যেহেতু চুরির ওয়াজ উঠলো তাই বাইরে। কাজী মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই সমাজ থেকে চুরি বন্ধ হবে না, এক্সচেঞ্জ হবে, চুরি বন্ধ হবে না। হ্যাঁ, আপনাদেরকে আবারও বলছি, আমি কোনো পক্ষ বিপক্ষ চিনি না, আল্লাহর কসম বলছি, মনে রাখবেন আপনারা ভাইরে, এই পৃথিবীর মানুষ শান্তি পেয়েছিল নবীর যুগ থেকে এই পর্যন্ত ১৫০০ বছরে। টোটাল শান্তি পেয়েছিল ৩১ বছর ৬ মাস। আমি আবারও বলি, নবীর জামানা থেকে এই পর্যন্ত এই পৃথিবীর মানুষ টোটাল শান্তি পেয়েছিল ৩১ বছর ৬ মাস। মিলায়া নেবেন, নবীর যুগ, সাহাবাদের যুগ, তাবিনদের যুগ মিলায়া ৩১ বছর ৬ মাস এই পৃথিবীর মানুষ শান্তি পেয়েছিল। এরপরে এই পৃথিবীর মানুষ আর শান্তি খুঁজে পায় নাই। কাজী যদি শান্তি পেতে চান, কোরআনী শাসনের বিকল্প কোনো রাস্তা নাই। মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই দিন কায়েমের গুরুত্ব, কোরআন প্রতিষ্ঠার গুরুত্ব, কোরআনী শাসন কায়েমের পক্ষে দল মত নির্বিশেষে। ও ভাই, আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা বিভিন্ন দলের মতের মানুষ আছেন, বলেন তো জাতীয় পার্টির আদি পিতার নাম কি? সবাই বলেন। জাতীয় পার্টি যারা করে তাদের বাবার নাম কি? আর জামাত ইসলাম যারা করে এদের বাবার নাম? বিএনপি যারা করে তাদের বাবার নাম? আওয়ামী লীগ যারা করতো তাদের বাবার নাম? জামাত ইসলাম যারা করে তাদের বাবার নাম? বিএনপি নামাজ পড়ে কিসের আশায়? জামাত ইসলাম নামাজ পড়ে কিসের আশায়? কথা কিন্তু ক্লিয়ার। চাইলে সবার বাবা আদম, সবার মা হাওয়া, আর সবাই নামাজ পড়ে জান্নাতের আশায়। চাইলে মাও এক, বাবাও এক, বাড়িও এক। চাইলে আমরা কেন কাদা ছোড়াছুড়ি করবো? আমাদের মা বাবা এক। আমার মা হাওয়া, আপনার মাও হাওয়া, আমার বাবাও আদম, তোমার বাবাও আদম। তুমিও নামাজ পড়ো জান্নাতের আশায়, আমিও নামাজ পড়ি জান্নাতের আশায়। তুমিও শান্তি খোঁজো, আমিও শান্তি খুঁজি। তাইলে আমাদের চিন্তা চেতনা, মা বাপ, বাড়ি সব এক। তাইলে কেন আমরা ভিন্ন ভিন্ন দলে থাকবো? আসেন আল্লাহর কোরআনের জন্য আমরা এক হয়ে যাই, এই সমাজে কোনো অশান্তি থাকবে না। আল্লাহ পাক আজকের প্রত্যেকটি কথা আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করে ইহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন।